আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমরা লাইভটা আজকে দুই জায়গা থেকেই করতেছি, আমাদের ফেসবুক থেকেও লাইভ করতেছি আর আমরা হচ্ছে ইউটিউব থেকেও হচ্ছে লাইভ করতেছি। তো আমরা সবকিছু সুন্দর করে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, সবকিছু শুনতে পারছো। তো এই তো তো আজকে আমরা প্রতিশোধ ভার্সিটি ব্যাচের হচ্ছে লঞ্চিং, ঠিক আছে? তাহলে আমরা কি করতেছি তোমাদের জন্য? প্রতিশোধ ভার্সিটি ব্যাচ, ঠিক আছে? তাহলে বুঝতেই পারতেছো যে নামটা হচ্ছে প্রতিশোধ কেন, ভাই এটা কোত্থেকে এই নামটা চলে আসলো, কি আসলো না আসলো। এইরকম একটা ব্যাচেরই আজকে আমরা হচ্ছে লঞ্চিং, তোমরা জানতে পারবা একটু পরেই। তো আমরা একটু তোমাদেরকে আগে ফার্স্টেই বলবো যে শেয়ার করে ফেলো, আগে ফ্রেন্ডের সাথে হচ্ছে ধুমায় হচ্ছে শেয়ার করো, যার যত ফ্রেন্ড আছে আমরা একটু শেয়ার করে ফেলি। শেয়ার করার পরে হচ্ছে আমরা আজকে একটা ফুল ভার্সিটি ব্যাচের আসলে লঞ্চিং, অর্থাৎ এখানে তোমরা সবকিছু পাবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এমনকি বাংলা, ইংলিশ, আইসিটি। কিছু কিছু ভার্সিটি ভর্তি পরীক্ষায় সায়েন্সের সাবজেক্টের জন্য বাংলাও লাগে, ইংলিশও লাগে, আইসিটিও লাগে, সাথে আইকিউ লাগে। তোমরা সবাই জানো যে জাহাঙ্গীরনগরের হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে হচ্ছে আইকিউ থেকে প্রশ্ন আসে, সবকিছু হচ্ছে তোমরা পাবা। অর্থাৎ এই কোর্সটা হচ্ছে আসলে তোমাদের অল ইন ওয়ান। ছোটবেলায় হচ্ছে কিছু গাইড পাওয়া যেত, যে গাইডে লেখা থাকতো হচ্ছে যে একের ভিতরে সব। এই কোর্সটা হচ্ছে আসলে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য একের ভিতরে সব, এই টাইপের হচ্ছে তোমার কোর্স আর কি, ঠিক আছে? তো আমরা একটু আসলে শেয়ার করে ফেলি আগে। শেয়ার করলে হচ্ছে যে আসলে কেয়ার বাড়বে, তো তোমরা একটু সবার সাথে হচ্ছে শেয়ার করে ফেলো, আমরাও শেয়ার করতেছি, তারপরে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা। তো ওকে, সবাই যার যার আইডি দিয়েও একটু শেয়ার করে ফেলতে পারো, তাহলে সবার কাছেই আসলে হচ্ছে তোমার গুছানো থাকবে জিনিসটা। প্রথম কথা হচ্ছে এটা। ওকে, তো আমরা আজকে তোমাদেরকে সবকিছুই বলবো, যে কোনটা কি থাকতেছে না থাকতেছে সবকিছুই আমরা আসলে তোমাদেরকে বলবো, কি থাকতেছে বা কি কি জিনিসপত্র থাকতেছে। ওকে, তো আমরা সবকিছু সুন্দর করে হচ্ছে শেয়ার করে ফেলছি। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে তাহলে তোমাদের জন্য শুরু করি। তাহলে প্রথমে যে জিনিসটা, তোমরাও একটু শেয়ার করে ফেলো আর কমেন্টে হচ্ছে জানাও। এটা হচ্ছে এই মুহূর্তে ইউটিউব থেকেও হচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে? ইউটিউব থেকেও দেখা যাচ্ছে, ফেসবুক থেকেও হচ্ছে দেখা যাচ্ছে। তো ইউটিউবে মোটামুটি হচ্ছে যে প্রায় 50-60 জন হচ্ছে দেখতেছো তোমরা। ফেসবুকে হচ্ছে যে 60-70-80-90 জন করে দেখতেছে। এটা সংখ্যাটা আরো বাড়বে, মাত্র শুরু করছি। তো ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে যে প্রথমেই এই ভিডিওটা তোমরা হচ্ছে ধুমায় হচ্ছে শেয়ার করো। আজকে আমরা এমন কিছু জিনিস তোমাদেরকে বলবো যেগুলা তোমরা কাজে লাগালে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনটা একদম সহজ হয়ে যাবে। অর্থাৎ আজকে আমরা আসলে কোর্সের লঞ্চিং কম, আসলে আমরা আজকে তোমাদের গাইডলাইন গুলো হচ্ছে বেশি দিব, ঠিক আছে? তো যারা যারা দেখতেছো সবাই একটু শেয়ার করে ফেলো, ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করো। শেয়ার করা হয়ে গেলে কমেন্টে জানাও যে ভাইয়া শেয়ার করা ডান, শেয়ার হয়ে গেছে, এটা একটু আমাদেরকে কমেন্টেও জানাও। আমরা তোমাদের নামগুলো হচ্ছে একটু পড়ি, দেখি কি অবস্থা তোমাদের সবার, ঠিক আছে? ওকে, তো বাকিরাও যারা আছে তারা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে যে কথা বলবে। তো দেখো আমরা অলরেডি শেয়ার করে ফেলছি। তো তোমরাও আসলে ধুমায় হচ্ছে শেয়ার করতে থাকো এবং আমরা কিছু কথা শুনবো, তারপরে হচ্ছে আমরা শুরু করতেছি। ওকে, এখানে আমার সাথে হচ্ছে যে আজকে বুয়েট মেডিকেলের হচ্ছে এক ঝাঁক ভাইয়ারা আছে, আমরা সবাইকে মিলে হচ্ছে আসলে এই লঞ্চিং লাইভটা করতেছি। তো জাদিদ, তুই যদি কিছু বলতি আর কি। আচ্ছা, তো সবাইকে স্বাগতম আজকের লাইভে। আজকের লাইভের মেন উদ্দেশ্যটা কি? আসলে মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের পরীক্ষা খুব কাছাকাছি এবং আমরা ডিএমসি স্টেশন বা ভার্সিটি স্টেশন অলওয়েজ একটা কোয়ালিটি মেনটেন করে আসছি সবসময়, সেটা মেডিকেলে হোক, সেটা একাডেমিকে হোক, এবং সেই সেই একটা লিগাসিটাকে আমরা কন্টিনিউ করতে চাই তোমাদের জন্য। আমাদের একদম ফার্স্ট যে ফুল ভার্সিটি কোর্স, যেখানে আমাদের ভার্সিটি বায়োলজি কোর্সটা কিন্তু অলরেডি রানিং, ঠিক আছে? বাট এটা হচ্ছে নাম হচ্ছে পর আয়েশা জামান সাদিয়া, অনেকজনকে হচ্ছে মেনশন করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, সাদিয়াকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। সাদিয়া, ইনশাল্লাহ তুমি এই যে ডেডিকেশন দিয়ে তুমি হচ্ছে যে মেনশন করতেছো, এই ডেডিকেশন দিয়ে তুমি পড়াশোনা করবা, তাহলে ইনশাল্লাহ একদম ভালো রেজাল্ট করতে পারবা। এটা আমাদের সবসময় দোয়া থাকবে, ঠিক আছে? আমরা সবসময় আমাদের যারা একদম
স্টুডেন্ট যারা একদম খুব ভালোভাবে ক্লাস করে এক্সাম দেয়, আমরা সবসময় তাদের জন্য দোয়া করি এবং তারা অবশ্যই ভালো করে। তো আমাদের ডিএমসি স্টেশন বা ভার্সিটি স্টেশনের একটা লিগাসি হিসাবে আমরা আমাদের ফার্স্ট যে ভার্সিটি কোর্স, ড্রিম যে ভার্সিটি কোর্সটা শুরু করতে যাচ্ছি। এবং তোমরা এই ভার্সিটি কোর্সে আমরা এমন এমন সার্ভিস দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের একদম কম টাইমের ভিতরে একদম ফুল কমপ্লিট হয়ে যায়। এবং সবগুলা সাবজেক্ট আমরা লিখে দিছি, সেগুলা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, আইসিটি, বাংলা থেকে শুরু করে যে ভার্সিটিতে যে ক্লাসগুলো লাগবে, এক্সাম লাগবে, যেখানে রিটার্ন থাকবে, সবগুলো আমরা সেভাবে সাজাইছি এবং ইনশাল্লাহ সেভাবে আমরা মেনটেন করার চেষ্টা করবো। এতদিন আমরা মেনটেন করে আসছি সব জায়গায়, আমাদের একাডেমিক কোর্সে, আমাদের মেডিকেল কোর্সে এবং ভার্সিটি বায়োলজি কোর্সে, এবং এবারও ইনশাল্লাহ এর থেকেও আরো সেরাভাবে আসবে ইনশাল্লাহ। সো থাকো আমাদের সাথে, আমরা সবকিছু আস্তে রিভিল করবো এখানে। ওকে, আচ্ছা, তো ক্যামেরার ওই পারে হচ্ছে তুরাব আছে, তুরাব হচ্ছে কিছু কথাগুলো একটু বলে তারপরে আমরা আজকে তোমাদেরকে এক এক করে টিচার রিভিল করব। আমরা আমাদের তিনজনকে তোমরা সবসময় দেখো, তো আমরা বাকিদের সাথেও আসলে পরিচয় করায় দিব, ঠিক আছে? দেন আমরা হচ্ছে আমাদের প্রতিশোধ যে ব্যাচটা আছে, প্রতিশোধ ব্যাচটা হচ্ছে আমরা এখানে হচ্ছে তোমাদেরকে হচ্ছে দেখাবো আর কি, ঠিক আছে? প্রথম জিনিসটা হচ্ছে একটু শুরু করি ছোট্ট করে কিছু কথা বলে, আমি তুরাবকে মাইকটা ছেড়ে দিচ্ছি, যে আসলে এই ব্যাচটার নাম আসলে ভাইয়া প্রতিশোধ কেন, মানে একটি ইউনিক একটা নাম, প্রতিশোধ, রিভেঞ্জ, কেন এই জিনিসটা আসলে ব্যাচের নাম? মেইন জিনিসটা আসলে কি জানো? দেখো, তোমরা যখন ছোটবেলা থেকে তোমাদের পিছনে কি করছে মানুষজন, অনেক কটু কথা বলছে, তোমার বাবা মাকে হচ্ছে অনেকে অনেক কিছু করছে। আচ্ছা, একটু আমরা সামনে আসি, স্ক্রিনটা বারবার হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের পিছন থেকে হচ্ছে যে মানে মানুষ অনেকে কথা বলছে, তোমাদেরকে হচ্ছে মানুষ অনেক ছোট করছে, তোমার বাবা মারে পর্যন্ত কথা শুনাইছে যে এই ছেলেটারে পড়ায় লাভটা কি, বা মেয়েদের ক্ষেত্রে অনেকে হয়তো বলছে যে আর মেয়েরে পড়ায় লাভ নাই, বিয়ে শাদী দিয়ে দেয়, কিছুই করতে পারবে না। এরকম অনেক কথা তোমাদের আড়ালে আবডালে বা তোমাদের সামনেই তোমাদের বাবা মাকে বলছে, তোমাকে বলছে, তোমার বন্ধু বান্ধবীরা হয়তো তোমাকে বলছে যে আরে কত মানুষ দেখলাম, কত হাতি ঘোড়া দেখলাম, কিছুই করতে পারলো না, তুই কোন খ্যাতের মূলা আসলে পাবলিকে চান্স পাবি। এরকম কথা কিন্তু আমাদের আশেপাশে সব জায়গাতে আমরা শুনে অভ্যস্ত। এটা হোক ফ্রেন্ডের কাছ থেকে, হোক ফ্যামিলির কাছ থেকে, হোক প্রতিবেশীর কাছ থেকে, হোক হচ্ছে আমাদের রিলেটিভদের কাছ থেকে, এরকম কথাবার্তা আমরা শুনে অভ্যস্ত। কিন্তু এই প্রতিশোধ ব্যাচটায় তোমার টার্গেট হবে নিজের সেরাটা দিয়ে, নিজের এই জিতগুলোকে কাজে লাগিয়ে পাবলিকিয়ান হয়ে একটা ভালো রেজাল্ট করে নীরব প্রতিশোধের। অর্থাৎ এই প্রতিশোধ মানে ওই প্রতিশোধ না যে হাত দিয়ে মুখ দিয়ে গালিগালাজ করে বা মারামারি করে তুমি প্রতিশোধ নিবা, না। এটা হচ্ছে নিজের এই সমস্ত মনের ভিতরে জমে থাকা ক্ষোভ, রাগ, জিতগুলাকে কাজে লাগিয়ে একত্রিত করে এই প্রতিশোধ ব্যাচে আমাদের সবার সুযোগ্য গাইডলাইনে সুযোগ্য ক্লাস করে এবং এক্সাম দিয়ে নিজের সেরা রেজাল্ট করে একটা পাবলিকিয়ান হয়ে এই সমস্ত মানুষদের প্রতি তোমার এটাই হবে নীরব প্রতিশোধ। অর্থাৎ তোমাকে জিততে হবে এইখানে, হেরে যাওয়া যাবে না। যে মানুষটা তোমাকে নিয়ে খারাপ কথা বলতো, তুমি যদি আসলেই অ্যাডমিশনে খারাপ করো, সেই তো জিতে গেল, সেই তো বলবে আমি আগেই জানতাম ও কোনো জায়গায় চান্স পাবে না। তো তুমি কি তাকে জিততে দিতে চাও, নাকি তুমি নতুন করে তোমার নিজের ইতিহাস রচনা করে একটা ভালো পাবলিকে চান্স পেয়ে তুমি নীরব, অর্থাৎ মুখ দিয়ে কিছু বলার কিছু নাই, তোমার রেজাল্টই তোমার হয়ে কথা বলবে, এই যে দেখো আমারে বাতিলের খাতায় ফেলে দিছিলা, এই আমি রেজাল্ট ভালো করে তোমাকে দেখাইছি। বুঝতে পারতেছো? এই জন্যই নীরব প্রতিশোধ যারা নিতে চাও তারাই যুক্ত হবা আমাদের এই প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচে। অর্থাৎ নিজের মনের ভিতরের ক্ষোভকে শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ একটা সেরা রেজাল্ট আনবা, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। বা আমরা তোমাদেরকে এর জন্য যা যা দরকার সবকিছু খুবই দুর্দান্ত ভাবে হচ্ছে গাইড করবো। তো তুই কি বলিস? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের এই যে লঞ্চিং লাইভটা আমাদের একটা ভার্সিটি ব্যাচের, এটা লঞ্চিং লাইভের চাইতেও মেইনলি বলতে পারো যে তোমাদের সামনের যে দিনগুলো থাকবে তার একটা ভালো গাইডলাইন, তোমাকে কিছু জায়গা থেকে দেখায় দেওয়া যে কোন জিনিসগুলো তোমাকে করতে হবে, কোন জিনিসগুলো করা যাবে না। এখন আমাদের এই যে ব্যাচটা আমরা আজকে যে লঞ্চ করতেছি, কেন আমাদের কাছে মনে হয় যে ভার্সিটি একটা স্টুডেন্টের জীবনে হচ্ছে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। যেরকম তুমি যদি মানে একদম আমি ফ্র্যাঙ্কলি বলি যে কম্পিটিশন আছে, এটা ট্রু। ভার্সিটি এক্সামে প্রচুর কম্পিটিশন আছে, প্রত্যেকেই চায় সে যেন হচ্ছে ভার্সিটিতে পড়তে পারে। কিন্তু কথা হচ্ছে যে এইটা অনেক বেশি কম্পিটিটিভ, এর কম্পিটিশন হওয়ার কারণটাও খুব স্বাভাবিক, সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় মধ্যবিত্ত, তাই না? তো যেহেতু আমরা সবাই মধ্যবিত্ত বেশিরভাগ সময়, বা হচ্ছে অনেক সময় আমরা নিম্ন মধ্যবিত্ত থাকি, আমাদের ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের পক্ষে মানে প্রাইভেট ভালো, বাট প্রাইভেট আসলে আমাদের ওরকম অ্যাফোর্ড করার সামর্থ্য হয় না। কেন বলতেছি, কারণ আমরা এমন একটা মোমেন্টে এসে প্রাইভেট বা পাবলিকে পড়ি যে সময় আমাদের বয়স প্রায় 18-19 এরকম অবস্থায়, মানে তুমি প্রায় অ্যাডাল্ট হচ্ছ বা বড় হয়ে যাচ্ছ সেই অবস্থায়। এখন এই অবস্থায় যখন বাসা থেকে মানে প্রচুর টাকা বা অন্য কিছু আনা লাগে, অনেক সময় বাসা থেকে না আনলেও তোমার নিজের উপর বার্ডেন নিয়ে তুমি যখন পড়তে যাও, এরকম টাকা ম্যানেজ করা আসলে সম্ভব হয় না। তো এই জন্য হচ্ছে ভার্সিটি বলতে পারো যে বাংলাদেশে যদি বলে, অনেকে বলে না যে ভার্সিটি এত ভার্সিটি দিয়ে কি করবে, ভার্সিটি বাংলাদেশের বেশিরভাগ সবার জন্য একটা ব্লেসিং। এর কারণটা হচ্ছে এটা তোমাকে একটা সুযোগ দেয়
কিসের সুযোগ দেয়? ভার্সিটিকে আমাকে অনেক বেশি পড়ালেখা করে দিয়েছে এরকম কিছু না। তোমাকে হচ্ছে একটা বড় একটা, আমরা বলি না যে অনেক মানুষের সাথে তোমাকে পরিচিত করায় একটা ভার্সিটি। তোমার স্বপ্ন বা তোমার যে গোল, সেই গোলটাকে চেঞ্জ করে দিতে একটা পিয়ার প্রেশার দেয় তোমাকে, একটা নতুন নতুন একটা আমরা বলি ধারার সূচনা করে এই ভার্সিটি। তো এই জন্য ভার্সিটিতে আমাদের লাইফে হচ্ছে গুরুত্বপূর্ণ। হয়তো আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে ভাই এখন এটা কি সবকিছু কেনা, বাট বাস্তবিক পক্ষে এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সামনের দিনের জন্য, কিছু আইডিয়া জেনারেট করার জন্য। আর সেই জায়গা থেকেই হচ্ছে তোমাদের যে ইচ্ছা আছে সেই ইচ্ছার পূরণে হচ্ছে আমরা আনছি হচ্ছে প্রতিশোধ ভার্সিটি ব্যাচ। এখন এই ব্যাচে আমাদের মেইন গোলটাই হচ্ছে কি, তোমার অবস্থা যেমনই থাকুক না কেন, তুমি যদি এতটুকু কথা দিতে পারো যে তুমি আমাদের যেই সকল কথা আমরা বলি সেটা মেনে চলবা, তাহলে তোমার যে স্বপ্ন পূরণ বা তোমার সামনের দিনের যে দিন পড়ে আছে, তোমার সামনে ফ্যামিলির হাল ধরা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এক একটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ স্টেপে আমরা ইনশাল্লাহ তোমার পাশে আছি। বাট কথা হচ্ছে একটাই, যে সকল কথা আমরা বলবো সেই সকল কথা একদম ডেডিকেটেডলি ফলো করবা। কোনো ধরনের ডিস্ট্রাকশন না, কোনো ধরনের আজে বাজে চিন্তা না। জাস্ট মাথায় দুইটা জিনিস থাকবে, এক হচ্ছে আমাকে আমার নিজের স্বপ্ন পূরণ করতে হবে, 2 নাম্বার যে সকল মানুষ আমাকে অনেক কটু কথা শোনাইছে সেই কটু কথা শোনানো আমার কাজের মাধ্যমে তার প্রতিশোধ হবে। এবং এটাই তোমাদেরকে আমরা আমাদের এই ব্যাচে পুরো জার্নিতে রিমাইন্ড দিয়ে যাবো। ওকে, ভালো মতো করতে হবে। আচ্ছা আচ্ছা, এবং এই ব্যাচটা আসলে হচ্ছে ভাইয়া তাহলে কাদের জন্য? এটা কি ফার্স্ট টাইমারদের জন্য নাকি এই ব্যাচটা শুধু সেকেন্ড টাইমারদের জন্য? এই ব্যাচটা আসলে সবার জন্য। এই বছর যে ফার্স্ট টাইমার হিসেবে ভার্সিটিতে পরীক্ষা দিবা অথবা যে সেকেন্ড টাইম হিসেবে ভার্সিটিতে একটা শেষ চেষ্টা করতেছো, 2 ব্যাচের স্টুডেন্টদের জন্যই আসলে এই প্রতিশোধ ভার্সিটি ব্যাচটা। ঠিক আছে, এবং এখানে সব সাবজেক্ট থাকবে। এখানে তোমরা অলরেডি দেখো আমার পিছনে একটা জিনিস লেখা আছে, প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচ। ফুল কেন বলছি? কারণ সায়েন্সের স্টুডেন্টদের জন্য যা যা লাগে ভার্সিটি অ্যাডমিশনে সব সাবজেক্ট এখানে পড়ানো হবে। অর্থাৎ তোমাকে ম্যাথ পড়ানো হবে, কেমিস্ট্রি পড়ানো হবে, ফিজিক্স পড়ানো হবে, বায়োলজি পড়ানো হবে, সাথে কিছু কিছু ভার্সিটি, সব ভার্সিটিতে না, ইংলিশ থেকে প্রশ্ন আসে। সেই সমস্ত ভার্সিটির ক্লাসের আগে আলাদা করে তোমাকে ইংলিশে ম্যারাথন ক্লাস নেওয়া হবে। কিছু কিছু ভার্সিটিতে তোমার হচ্ছে বাংলা থেকে প্রশ্ন আসে, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা থেকে প্রশ্ন আসে। চবির পরীক্ষার আগে তোমাকে বাংলা ম্যারাথন ক্লাস নেওয়া হবে। যেমন রাবিতে আবার হচ্ছে আইসিটি থেকে প্রশ্ন আসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই রাবির পরীক্ষার আগে তোমাকে আইসিটির উপর হচ্ছে ম্যারাথন ক্লাস নেওয়া হবে। আবার জাবিতে হচ্ছে তোমার আইকিউ থেকে প্রশ্ন আসে, জাবি ভর্তি পরীক্ষার আগে তোমাকে হচ্ছে আইকিউ থেকে হচ্ছে ক্লাস নেওয়া হবে। অর্থাৎ সোজা কথা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি হচ্ছে মেইন সায়েন্সের স্টুডেন্টদের জন্য, আর বাকি সাবজেক্টগুলো বাংলা, ইংলিশ, আইসিটি, আইকিউ যেই ভার্সিটিতে দরকার তার আগে তোমাকে ম্যারাথন ক্লাস দিয়ে এগুলো কভার করে দেওয়া হবে। অর্থাৎ তোমাকে এই কোর্সে যুক্ত থাকলে আর কোথাও ভর্তি হওয়ার কোনো দরকার নেই, তুমি শুধু প্র্যাকটিস করবা। আর আমাদের এই কোর্সের মূল মটোটাই হবে, এখানে আমরা পড়বো কম, প্র্যাকটিস করবো হচ্ছে বেশি। দেখবে একটা কথা তোমাদেরকে আসলে টিচাররা যে কোনো জায়গায় দেখবা, বড় বড় ভাইয়ারা যারা বিভিন্ন ভার্সিটিতে পড়তেছে, একটা কথা তোমাকে সবসময় বলে যে ভার্সিটিতে চান্স পাইতে ভাই কিছুই করা লাগে না, তুই খালি প্রশ্ন ব্যাংক সলভ কর। বারবার তোমাকে বলে দেখবা প্রশ্ন ব্যাংক সলভ কর, প্রশ্ন ব্যাংক সলভ কর, প্রশ্ন ব্যাংক সলভ কর। আমরা এখানে তোমাকে হাতে ধরে ধরে সবচেয়ে বেশি হচ্ছে প্রশ্ন সলভ করাবো। অর্থাৎ অন্য যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় এইখানে তুমি 10টা প্রশ্ন বেশি হলেও সলভ করবা ক্লাসেই। অর্থাৎ আমরা তোমাকে ঠিক যতটুকু থিওরি দরকার অতটুকুই পড়াবো, বেহুদা কিছু পড়াবো না যে ফুল বই একদম তোমারে পড়াবো, না, দরকার নাই। ফুল বই দেখা গেল যে মাত্র 10টা টপিকের ছোট্ট কিছু থিওরি লাগে, ওইটুকু থিওরি পড়ায় আমরা প্রশ্ন ব্যাংক সলভে চলে যাবো। অর্থাৎ আমাদের ক্লাসগুলো হবে কাইন্ড অফ হচ্ছে তোমার অল্প থিওরি আর বাকি পুরা ক্লাস হবে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তুমি আমাদের সাথে হচ্ছে প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করবা, যেটা পারবা না সেটা হচ্ছে ক্লাসের থেকে হচ্ছে দেখে নিবা। এইভাবে হচ্ছে তোমাকে সর্বোচ্চ বেশি প্র্যাকটিস করাবো। অর্থাৎ যেই কাজটা তুমি নিজে বাসায় থাকলে ঠিক মতো হচ্ছে করতা না, যেই কাজটা সেইটা হচ্ছে আমাদের এখানে তুমি করতে পারবা। আমার কথাটা কি বুঝছো? অর্থাৎ সর্বোচ্চ বেশি প্র্যাকটিস, অর্থাৎ সবচেয়ে বেশি ইফেক্টিভ ক্লাস হবে হচ্ছে আমাদের এই প্রতিশোধ ভার্সিটি ব্যাচের ক্লাসগুলো। থিওরি কম, ঠিক যতটুকু লাগবে অতটুকু পড়াবো, আর বাকি পুরা ক্লাসে আমরা হচ্ছে প্রশ্ন সলভ করাবো, প্র্যাকটিস করাবো প্রশ্ন ব্যাংক থেকে। এবং এইগুলো যদি আমাদের সাথে সাথে বুঝে বুঝে তুমি ক্লাসেই যদি প্র্যাকটিস করে ফেলতে পারো, ইনশাল্লাহ তোমাকে আটকানোটা খুব টাফ। কারণ তোমরা জানো ভার্সিটিতে যে যত বেশি প্রশ্ন ব্যাংক ভালো মতো প্র্যাকটিস করে সে তত ভালো পজিশনে চলে আসে। বুঝতে পারছো? সেই জন্য সর্বোচ্চ ইফেক্টিভ ক্লাস হবে, অর্থাৎ আমাদের ক্লাসেই তোমার প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে আমরা তোমাদেরকে কি করব, পরীক্ষা নিব, ডেইলি পোল থাকবে, ক্লাসের পরে হচ্ছে টেলিগ্রামে ডেইলি পোল থাকবে, পরের দিন ডেইলি এক্সাম থাকবে, সেখানেও আমরা তোমাদেরকে প্রশ্ন ব্যাংক আরো বেশি প্র্যাকটিস করাবো। ধরো কথার কথা, আমি একটা চ্যাপ্টারে ধরো পড়াচ্ছি, আমি তোমাকে 200টা প্রশ্ন মনে করো একটা ক্লাসে সলভ করাইলাম, বা 100টা প্রশ্ন সলভ করাইলাম। সেই 100টার বাইরে আরো যে মনে করো 20-30-40টা মনে করো প্রশ্ন তোমার হচ্ছে পোলে সলভ করাবো, আবার হচ্ছে আরো 20-30টা এক্সট্রা প্রশ্ন তোমাকে প্রশ্ন ব্যাংকেরই তোমার পরের দিন ডেইলি এক্সামে প্র্যাকটিস করাবো।
দ্যাট মিনস তুমি ক্লাসে 100টা ধরো প্রশ্ন সলভ করলে আমাদের সাথে প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করলা, সবকিছু হয়ে গেল, দেন আবার ওই দিনই তুমি হচ্ছে টেলিগ্রামে আরো 20-30টা এক্সট্রা প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন সলভ করলা, আবার ডেইলি এক্সামে পরের দিন তুমি আরো এরকম 20-30-40টা হচ্ছে প্রশ্ন সলভ করলা। তাহলে বুঝতেছো, অর্থাৎ তুমি যেই কাজটা নিজে বাসায় করতা না, তোমাকে যদি এখন বলি যে এই বসে বসে প্রশ্ন ব্যাংক সলভ করো, এটা সবাই জানো, বাট কি হয় ভাই, অলসতা লাগতেছে, মানে কেউ ধাক্কাচ্ছে না, ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে কি আচ্ছা থাক আজকে একটু রিলস দেখি, কালকে থেকে প্রশ্ন ব্যাংক সলভ করবো, কালকে মনে হয় কি আজকে একটু বন্ধুদের সাথে আড্ডা দেই, পরশুদিন থেকে সলভ করবো। আলটিমেটলি কালকে আসে না, কিন্তু আমাদের ক্লাসে তুমি আসবা ভাই, ক্লাসেই তোমার প্রশ্ন ব্যাংক সলভ হয়ে যাবে, আর বাকি পার্টগুলো তোমার সলভ হবে হচ্ছে টেলিগ্রাম পোল আর হচ্ছে ডেইলি এক্সামে। দ্যাট মিনস আমাদের সাথে তুমি যদি যুক্ত থাকো আর আমাদের গাইডলাইন অনুযায়ী যদি পড়ালেখা করো, তোমার এক্সট্রা কোনো প্রেশার নেওয়া লাগবে না, ভার্সিটি প্রশ্ন ব্যাংক সুন্দর করে সলভ হয়ে যাবে, আর চান্স পাওয়ার জন্য এক্সট্রা যা যা থিওরি দরকার এটাও ক্লাসে পড়ায় দিব, শেষ। অর্থাৎ বেহুদা কিছু না, যেই প্রশ্ন জীবনে ভার্সিটিতে আসে না, জীবনে মনে করো রাবিতে আসে না, এই প্রশ্ন আমি তোমার পড়ায় মাথা নষ্ট করবো না ক্লাসে, দরকার নাই ভাই এখন। কারণ সোজা কথা একটা জিনিস মাথায় রাখবা, আমরা এই কোর্সে আসলে পড়াইতে আসি নাই, তোমাকে চান্স পাওয়াইতে আসছি, একদম ফ্যাক্ট। আমি নিজে যখন একাডেমিকে পড়াই, ধরো বায়োলজি বা মাঝে মাঝে যখন কেমিস্ট্রি ক্লাস নিই, আমি দেখবো যে অনেক বড় বড় ক্লাস নিই, যারা আমাকে চিনো দেখবা রাহাত ভাই অনেক ডিটেলসে পড়ায়, প্রত্যেকটা লাইন ধরে পড়ায়, অনেক কিছু পড়ায়, কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে সেই আমি রাহাত ভাই বলতেছি তোমার চান্স পাওয়ানোর জন্য আসছি, এক্সট্রা তোমার কিছুই পড়াবো না। পড়াশোনার টাইম সারা বছর ছিল, এখন তোমার চান্স পাওয়ানোর জন্য কিছু স্পেশাল জিনিস পড়াইতে হবে, ওইগুলোই পড়াবো, বুঝতে পারতেছো? অর্থাৎ এখানে পড়ানো না, তোমার প্র্যাকটিস করার চান্স পাবো আমরা ইনশাল্লাহ। তো এইটার জন্য এটার নাম হচ্ছে ফুল ভার্সিটি ব্যাচ। আর প্রতিশোধ তো আমরা আগেই বলছি, যেটা নীরব প্রতিশোধ, তোমার বিরুদ্ধে সকল তুচ্ছ তাচ্ছিল্য, তোমার বাবা মাকে ছোট করে যত কথাগুলা বলা হয়েছে, সকল তুচ্ছ তাচ্ছিল্য, ছোট করে বলা কথাগুলার নীরব প্রতিশোধ হবে এই ভার্সিটিতে যুক্ত হয়ে চান্স পেয়ে প্রমাণ করার মাধ্যমে নিজেকে। অর্থাৎ তোমাকে জিততে হবে, তোমার সমালোচনাকারী যারা আছে তাদেরকে পরাজিত করতে হবে রেজাল্টের মাধ্যমে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা তাহলে নেক্সট স্লাইড গুলাতে হচ্ছে চলে যাই, এবং আমার সাথে কারা কারা থাকবে আমি একটু টিচারদের সাথে একটু পরিচয় করায় দিই, ঠিক আছে? একবার করে পরিচয় করা দিই, তাহলে তোমরা বুঝতে পারবা যে এখানে যারা আছে তারা একদম সারা বাংলাদেশের দেশ সেরা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে পড়া ভাইয়ারা তোমাদের হচ্ছে এখানে ক্লাস নিবে। তো আমি এক এক করে পরিচয় করায় দিই। তো প্রথমে আমার নিজের পরিচয়টা দিয়ে আমি শুরু করি, যারা আমাকে চিনো না বা যারা চিনো, আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, আর ঢাকা মেডিকেল কলেজ থেকে হচ্ছে এমবিবিএস কমপ্লিট করছি। তো আমার সাথে হচ্ছে তোমার আছে হচ্ছে এই মুহূর্তে তাজদিদ ইসলাম তুরাব, একটু পরিচয় করায় দেই, ও হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থার্ড ইয়ার না? আচ্ছা, তুই নিজের পরিচয়টা নিজেই দে। আচ্ছা, আমি হলাম তাজদিদ ইসলাম তুরাব, আমি বর্তমানে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের 3য় বর্ষে পড়ালেখা করতেছি, এবং আমি তোমাদের হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই যে 3টা সাবজেক্ট, এটাই হচ্ছে মেনলি নিব। এখন বলতে পারো যে ভাই আপনি কেন নিবেন, সেক্ষেত্রে আমি কিছু আমার আলাদা কথা বলে নিই। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে 22-23 শিক্ষাবর্ষে 323তম ছিলাম, আর এছাড়া হচ্ছে আমি বুয়েট ভর্তি পরীক্ষায় চান্স পাইছিলাম। সো ওই জায়গা থেকে আমার ফিজিক্স এবং কেমিস্ট্রি আমি আসলে 3 বছর যাবত পড়াচ্ছি। সেটা তোমাদের যারা মেডিকেল অ্যাডমিশন সেটা অনেকে দেখছো, আমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি, অন্যান্য স্টুডেন্টদের ক্লাস দিচ্ছি, বিশেষ করে গত বছর ক্লাস দিয়েছিলাম বিভিন্ন ভার্সিটির আগে। সো অনেকে সেই ক্লাসগুলো করছে, দেন হচ্ছে আমাকে ইনবক্সে এসে বলছে যে ভাই আলহামদুলিল্লাহ ক্লাসগুলো করে খুব উপকার পাচ্ছি। সো ওই জায়গা থেকে এই বছর আমরা ক্লাস নিব, কিন্তু এই বছর হচ্ছে আরো অর্গানাইজড ভাবে আমরা ক্লাস নিয়ে আসছি, যেন তোমাদের ভাবে একদম গুছাই দিয়ে শুধুমাত্র ক্লাস নিলে তো আসলে হয়ে যায় না, অনেক বেশি এক্সাম নিতে হয় এবং অনেক বেশি পোল সলভ করতে হয়, মানে প্রচুর প্র্যাকটিস করতে হয়। তো সেই জায়গা থেকে কমপ্লিট একটা প্যাকেজ এই বছর আমরা আনছি, এবং ইনশাআল্লাহ হচ্ছে আমাকে তোমরা এই পুরো সিজন জুড়ে পাবা, যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে পাবা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এই কোর্সে আসলে সবচেয়ে বেশি ক্লাস হচ্ছে আমরা দুইজন নিব আসলে, ঠিক আছে? এর একটা বড় কারণ হচ্ছে যে আমরা এখানে দুইজনই হচ্ছে ট্রিপলেট। তো তোমরা দেখবা যেখানে আমি এবং তোমাদের তুরাব ভাইয়া হচ্ছে আমরা ফিজিক্স পড়াচ্ছি, তোমাদের ম্যাথ পড়াচ্ছি, তোমাদের কেমিস্ট্রি পড়াচ্ছি, তোমাদের বায়োলজি পড়াচ্ছি। বাংলা যখন যেই ভার্সিটিতে বাংলা দরকার, দেখবা বাংলার আগে হয়তো আমরা দাঁড়ায় গেছি, ইংলিশের আগে দাঁড়ায় গেছি। অর্থাৎ আমাদের দুজনকে তোমরা এই কোর্সের সবচেয়ে বেশি ক্লাস নিতে দেখবা, আমাদের দুজনকে, ঠিক আছে? সাথে আমাদের বাকি টিচাররাও কিন্তু সেরা, ওরাও আমাদের সাথে সাথে হচ্ছে ক্লাসগুলো হচ্ছে নিবে। তো আমি একটু পরিচয় করা দিই এক এক করে। তো তুরাবকে তো খুব সুন্দর করে হচ্ছে পরিচয় করায় দিলাম। এবার আমি একজন একজন করে হচ্ছে যে বাকিরা তো এখানে সিনিয়র, সবাই তো একই ব্যাচের, তাই না? আচ্ছা, একটু জাদিদকে আমরা একটু ডেকে নিয়ে আসি। জাদিদ, আচ্ছা জাদিদ ভাইয়া আছে, তো জাদিদ আসতে আসতে আমরা বাকিদের সাথে পরিচয় করা দিই। আচ্ছা, ফার্স্টে নাত্তাশি চলে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমার নাম তাহমিদ নাত্তাশি, পড়াশোনা করছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এটাই আপাতত পরিচয়। আর তুমি যদি জিজ্ঞেস করে থাকো যে ভাই আপনি তো বুয়েটে পড়েন, তাহলে ভার্সিটি ব্যাচে ক্লাস কি একটু অড লাগে না? হ্যাঁ, আমি বুয়েটে চান্স পেয়েছি, বুয়েটে পড়াশোনা করছি, কিন্তু আমি যে কটা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম সবগুলোতে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি। সো আমার এই ধারণাটা আছে যে ভার্সিটিতে ভালো করতে গেলে আসলে কি কি প্রয়োজন। আমি চেষ্টা করবো তোমাদেরকে
ভাইয়ারা তো ক্লাস নিবে, আমরা তো আসছি, তাই না? তো আমাদের ক্লাসগুলোতে তোমাদেরকে ওইভাবে প্রিপেয়ার করার চেষ্টা করব যাতে করে আমরা যেভাবে সাকসেস হয়েছি অথবা আমরা যেভাবে আসলে র্যাঙ্ক করতে পেরেছি তোমরা যত ওই পর্যন্ত রিচ করতে পারো। তোমাদের নাত্তাশি ভাইয়া হচ্ছে কেমিস্ট্রি ক্লাস দিবে আমার পাশাপাশি, ঠিক আছে? তো এই তো, কারণ বুঝতেই পারতেছো সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তেছে, সো কেমিস্ট্রি অনেক ভালো জানে। তো তোমাদের নাত্তাশি ভাইয়া হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে পড়াবে। এরপরে চলে আসো হচ্ছে তোমাদের লায়ন ভাইয়া। আচ্ছা, লায়ন একজন হচ্ছে একটু কমেন্ট গুলো চেক করিস ইউটিউবে আর হচ্ছে ফেসবুকে, যদি কোনো অসুবিধা, অনেক সময় হচ্ছে সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ আমরা তো রুমের ভিতরে অনেক সময় বুঝি না। একজন একটু ইউটিউবটা চেক কর আর একজন হচ্ছে একটু ফেসবুকটা চেক কর, আর ওদের কমেন্ট গুলো একটু রিপ্লাই দিয়ে দে, ঠিক আছে? যদি কোনো রিপ্লাই ওরা জানতে চাইলে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিস। আচ্ছা, তো এখন আসো আমার সাথে আছে হচ্ছে তোমাদের লায়ন ভাইয়া। তো তোমাদের লায়ন ভাইয়া হচ্ছে যে, লায়ন তোর একটু পরিচয়টা যদি একটু দিতি। তোমাদের লায়ন ভাইয়া হচ্ছে ম্যাথ পড়াবে, আমি শুধু একটু ওর সাবজেক্টটা বলে রাখলাম। আচ্ছা, পরিচয়টা। আসসালামু আলাইকুম। তো আমার নাম আছে মোহাম্মদ লায়ন ইসলাম, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগে। তো আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো দেখো, তোমাদের তাহমিদ ভাই কিন্তু সুন্দরভাবে সবকিছু বিষয় বলে দিচ্ছে যে আমরা কিভাবে ভার্সিটিতে দেখো চান্স পেয়েছি, সেই ট্রিক্সগুলো শেয়ার করবো তোমাদের সাথে। দেখো, আমরা যদিও ফুললি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিলাম, কিন্তু আমরা শেষ সময় কিন্তু খুব কম সময়ে একদম সঠিক গাইডলাইন মোতাবেক কিভাবে পড়াশোনা করে কিন্তু প্রত্যেকটা ভার্সিটিতে চান্স পেয়েছি। কিন্তু শুধু ঢাকা ইউনিভার্সিটি না, সবগুলা ভার্সিটিতে কিন্তু চান্স পেয়েছি। তো আমরা ঠিক তোমাদের সামনে ঠিক সেই ওয়েগুলো দেখার চেষ্টা করবো যে তুমি কিভাবে কম সময় কম পড়ে ভালোভাবে ভালো জায়গায় চান্স পেতে পারো, ঠিক আছে? তার মানে লায়ন তুই ফাঁকিবাজি ভাবে কিভাবে চান্স পাবি? না না ভাই, সেরকমটা না। আমরা তো ফুললি ইঞ্জিনিয়ারিং ব্যাচ, তো আমাদের ক্ষেত্রে রিটেনটা বেশি প্র্যাকটিস করা লাগে, কিন্তু সেই হিসেবে আমাদের ভার্সিটি কিন্তু পড়ার টাইম থাকে না। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসো তারা কিন্তু জানো এই বিষয়টা যে ইঞ্জিনিয়ারিং পড়ার চাপ অলমোস্ট এই ভার্সিটিতে কয়েক গুণ বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের টাইম থাকতো না, তারপর আমরা কিন্তু টাইম বের করে খুব কম বা একদম অর্থাৎ সঠিক way মানে একদম অল্প সময়ে কিভাবে ভার্সিটি ক্র্যাক করা যায় সেটা আসলে ওরা খুব ভালো বুঝে, কারণ ওরা একদম অল্প সময়ে হচ্ছে ভার্সিটি গুলা হচ্ছে ক্র্যাক করছিল। তো সেই টিপস গুলা, সেই ট্রিক্স গুলা আসলে তোমাদেরকে শেয়ার করবে। এবং এখানে শুধু ওরা না, আমরা সবাই। কারণ এখন এই বছর তোমরা জানো যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের কিন্তু আসলে বেশ কিছু ভার্সিটির আসলে পরীক্ষা কিন্তু এগিয়ে দিছে। তো এই সময় কিন্তু সবচেয়ে বেস্ট গাইডলাইন তুমি এই ভার্সিটি স্টেশন থেকেই পাবা, কারণ এখানে আমরা প্রত্যেকে একদম শর্ট টাইমে, যেমন আমি নিজের কথাও যদি বলি, নিজে হচ্ছে মেডিকেল প্রিপারেশনটা ছিল হচ্ছে মেডিকেল প্রিপারেশন ছিল আমার। তো আমি নিজে মেডিকেল পরীক্ষার পর ভার্সিটির জন্য কিন্তু একদম অল্প সময় ছিল, 12, 14, 15, 20 দিন। আমি সেই 15-20 দিনেই প্রশ্ন ব্যাংকগুলো এমন ভাবে প্র্যাকটিস করছি যেখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন আসার কারণে, আমি যদি নিজের একটা পরিচয় দিই, আমি হচ্ছে ঢাবিতে হচ্ছে 114 বা 115তম হয়েছিলাম, মানে একদম শুরুর দিকে। কিন্তু এমন না যে হচ্ছে 3000, 4000, 5000তম না, একদম শুরুর দিকেই তুমি ধরো 115তম পজিশন। এবং আমি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টাই দাগাইছি। অনেকে ভাবতে পারে ভাই আপনি তো মেডিকেলে পড়ছেন, হয়তো ম্যাথ দাগান নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা দাগায়। আমাদের সময় রিটেন ছিল না ঢাবিতে, 2016 সালের কথা বলতেছি। তো আমি কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং পর্যন্ত হচ্ছে পাইছিলাম আর কি। তো বুঝতেছো? তাহলে এইভাবে হচ্ছে যে আমরা একদম অল্প সময়, অর্থাৎ মেডিকেল প্রিপারেশনের পরে যেই যে অল্প একটা সময় ছিল, সে অল্প সময় এমন ভাবে পড়ছি যে প্রশ্ন আমি অনেকগুলা কমন পেয়ে গেছি, আমার পজিশন অনেক ভালো আসছে। এইগুলাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই বছর এই জিনিসটাই বেশি দরকার হবে, কারণ টাইম একদম কম। তো ঠিক আছে লায়ন, তোমাদের লায়ন আমার পাশাপাশি হচ্ছে ম্যাথ পড়াবে, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা বিষয়, গত বছর যারা 24 ব্যাচ আসো তারা কিন্তু জানো যে গত বছর আমরা কিন্তু ওয়ান শট ক্লাস ছিলাম, তখন কিন্তু এইরকম আমরা কোনো কমপ্লিট কোনো ব্যাচ ছিল না। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খুব ভালো একটা সফলতা দেখাইছিলাম, যে যেখানে আমাদের জাস্ট একটা ক্লাস করে কিন্তু আমরা 90% প্লাস কমন দেখাইছিলাম। তাহলে আমরা তোমরা এতটুকু বোঝো যে আমরা কিভাবে ক্লাস কন্টেন্ট গুলো সাজাইছিলাম। তাহলে এখানে যদি আমাদের ফুল ব্যাচ হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা কিভাবে ক্লাস কন্টেন্ট গুলো সাজাবো এবং তোমাদেরকে কিভাবে ডেলিভার করবো। তোমরা জাস্ট রিসিভ করবা এবং আমাদের গাইডলাইন মোতাবেক চলবা, ইনশাল্লাহ তোমাদের গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের। ঠিক আছে। তো এরপরে হচ্ছে ফারহান, ঠিক আছে? ফারহান চলে আসো। তো ফারহান, তোর একটু পরিচয়টা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারহান অনিক, বর্তমানে পড়ালেখা করছি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি তোমাদের ম্যাথ আর ফিজিক্স পড়াবো। আচ্ছা, তো আমি হচ্ছে তোমাদের কমেন্টগুলো চেক করতেছিলাম, কমেন্টে একটা কমেন্ট একটু হাইলাইট হইলো, দেখলাম যে হচ্ছে একজন বলতো যে ভাইয়া মেডিকেলের পরীক্ষা 12 তারিখে, ঢাবির পরীক্ষা 13 তারিখে, প্রিপারেশন কিভাবে নিব? তো দেখো, এই ধরনের সিচুয়েশনগুলো তো তোমাদের সবচেয়ে বেশি দরকার কি জানো? গাইডলাইন, কিউএনএ সেশন, এগুলো দরকার। তো আমাদের কোর্সে কিন্তু আমরা এইগুলো মানে যত রাখা যায়, মানে কানেকশন তোমাদের সাথে কিভাবে কানেক্টেড থাকা যায়, কিভাবে তোমাদেরকে সাজেশন দিয়ে মানে সঠিক রাস্তায় নিয়ে আসা যায়, এই জিনিসগুলো চেষ্টা করবো। আর একটা ব্যাপার, আমরা কিন্তু গত বছরও তোমাদের জন্য প্রত্যেকটা ভার্সিটির আগে ম্যারাথন ক্লাসের আয়োজন করছিলাম। তো এই বছর ওই প্রচেষ্টাকে আরো বাড়ায় আমরা এই কোর্সে নামাচ্ছি। এই কোর্স ইনশাআল্লাহ তোমাদেরকে এমন ভাবে এমন টপিকগুলো শিখাই দিব, দেখবা যে ভার্সিটিতে অনেক সহজে অ্যান্সার করতে পারতেছো। আর হ্যাঁ, আমি একটু বলি, আমাদের এই কোর্সটা কিন্তু শুধু হচ্ছে ঢাবি কেন্দ্রিক কিন্তু না, আবার এটা কেউ মনে করো না যে ভাই মনে হয় শুধু ঢাবির জন্য পড়াবে।
বরং আমি এটা বলবো যে আমাদের কোর্সগুলো আসলে ঢাবি কেন্দ্রিকের থেকে এটা বেশি কাজ করবে হচ্ছে তোমার জাবি এ ইউনিট, ডি ইউনিট, রাবি রাবি সায়েন্সের ইউনিটটা, তারপর হচ্ছে তোমার চবি, খুবি, কুবি, তারপরে হচ্ছে কৃষিগুচ্ছ, জিএসটি গুচ্ছ, এগুলোর জন্য এটা বেশি কাজ করবে। কেন? কারণ এই সমস্ত পরীক্ষাগুলোর আগে আমরা একটু সময় বেশি পাবো। এই বছর তোমরা জানো যে ঢাবি পরীক্ষা আসলে মেডিকেল অ্যাডমিশনের পরের দিন হচ্ছে। তো আসলে ঢাবির জন্য সত্যি কথা বলতে হচ্ছে যে মানে আমাদের এই কোর্সে আমরা তোমাদেরকে গাইডলাইন দিতে পারবো, কিন্তু হুট করে যদি এখন আমাকে কেউ বলো ভাই আমি তো মেডিকেল আমার মেইন টার্গেট, পরের দিন ঢাবি পরীক্ষার জন্য আলাদা করে কি পড়বো, আমার আনসার হবে ভাই তুমি মেডিকেলটাই ভালো মতো প্রিপারেশন নাও, কারণ কিছু করার নাই তো এখন তুমি কি করবা, আগের দিনই তোমার মেডিকেল পরীক্ষা। তোমার কি এখন আমি বলবো যে ঢাবি পরীক্ষার 8 দিন আগের থেকে ঢাবির জন্য পড়লে তো তাহলে তুমি মেডিকেলের জন্য কখন পড়বা? আমার কথাটা বুঝছো? এই জন্য আমাদের এই কোর্সটা হচ্ছে এটা সর্বসাধারণের জন্য হচ্ছে কোর্স। অর্থাৎ যারা একটু হতাশায় ভুগতেছো, হীনমন্যতায় ভুগতেছো, সেকেন্ড টাইমাররা যারা সেকেন্ড টাইম ভার্সিটিতে দিচ্ছ, অথবা ফার্স্ট টাইমার যে ভাবতেছো যে ভাই আমার রেজাল্ট খারাপ, হয়তোবা ঢাবিতে হবে না, হয়তোবা হচ্ছে আমার মেডিকেলে হবে না, বা আমার ইঞ্জিনিয়ারিং স্বপ্ন ছিল কিন্তু আমার এইচএসসি পরীক্ষা এতটাই খারাপ হয়েছে যে ভাই আমার মনে হয় না আসলে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোনো কিছু আমার জন্য, কিন্তু আমি একটা পাবলিকে চান্স পাইতে চাই। পাবলিকে চান্স পেলে কি লাভ? ওই যে তোমাদের তুরাব ভাইয়া বলছে, মেইন লাভটা হচ্ছে অর্থনৈতিক একটা ব্যাকআপ থাকবে। নয়তো দেখা যাবে যে প্রাইভেট ভার্সিটি গুলাতে পড়তে কিন্তু লাখ লাখ টাকা খরচ হয়ে যায়। প্রাইভেট ভার্সিটি গুলাতে বাংলাদেশে যেগুলো প্রাইভেট ভার্সিটি আছে এগুলোর পড়াশোনার মান কিন্তু যথেষ্ট ভালো, আমি সবসময় ভালোই বলবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে খরচটা বেশি। তো তুমি তোমার ফ্যামিলির বিশাল একটা অঙ্কের খরচ বাঁচাতে পারবা। তো এরকম যার টার্গেট, প্লাস ওই যে আমাদের দেশে তো মানুষ বুঝছই তো পাবলিকে না চান্স পেলে যেমন হাসাহাসি করে, এই মানুষজনকে জবাব দেওয়ার জন্য আসলে মূলত এই কোর্সটা। অর্থাৎ এখানে জাবি, রাবি, চবি, খুবি, জিএসটি গুচ্ছ, কৃষি গুচ্ছ যারা টার্গেট তাদের জন্য এই কোর্সটা সবচেয়ে বেশি উপযোগী হবে, যেহেতু এই বছর আসলে ঢাবিতে সময় কম। যেন আমি বলে নিচ্ছি এই বছর ঢাবি কেন্দ্রিক আসলে আমাদের এই কোর্সটা না, এই কোর্সটা মূলত হচ্ছে ঢাবি বাইরে চবি, রাবি, খুবি, জবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে জিএসটি, কৃষিগুচ্ছ থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। এখন অনেকে বলতে পারে ভাই হাজী দানেশের জন্য কি আপনারা এখানে পড়াবেন না? অবশ্যই আমরা ওইগুলোও কাভার হবে, আমি সবগুলাকে ওভারঅল বলতেছি আর কি, ঠিক আছে? তো এই তো, আর ফারহান হচ্ছে আমাদের সাথে হচ্ছে ম্যাথ পড়াবে মূলত, আর ফিজিক্সের কিছু ক্লাস হয়তো বা ফারহান ভাইও নিতে পারে। আচ্ছা, আমি আরেকটা বিষয় ইনক্লুড করি, ভাইয়া অনেক কিছুই বললো। তো দেখো এই কোর্সটা আসলে তোমাদের কাদের জন্য জানো? যারা তোমরা সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে পড়তে ইচ্ছুক, যারা জবাব দিতে ইচ্ছুক, তাদের জন্য এই কোর্সটা। তো তোমরা যারা আসো ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, এরপরে হচ্ছে নাহিন। আচ্ছা, তোমাদের নাহিন ভাইয়া চলে আসছে। তো নাহিন, একটু তোর পরিচয়টা যদি একটু দিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাহিন মুনকার, বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো ভাইয়ারা অনেক কথাই বলছে, আমি খুব আর কথা বাড়াবো না, আমি জাস্ট একটা কথাই লাস্টলি বলবো, সেটা হচ্ছে ভাই আমাদের উপর ভরসা রাখতে পারো। কেন ভরসা রাখবা? কারণ দেখো আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে অলরেডি পড়তেছি, ধরো অনেক উল্টাপাল্টা হাবিজাবি ম্যাথ ট্যাথ অলরেডি নিজেরা করছি। এখন নিজের পাণ্ডিত্য দেখায় যদি আমি তোমাদেরকে এখানে ওইসব ম্যাথ করাইতে আসি, আমি পারবো, বাট তুমি নিতেও পারবা না, আলটিমেটলি তোমার কাজেও লাগবে না এরকম। তাইলে এখানে আমরা কি করব? খুব প্রিসাইজ ওয়েতে প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে ওই যে কুয়ার ম্যাথটাই আসবে, আমরা জানি, ওইটাই বেশি প্র্যাকটিস করব। ওই যে স্প্রিং এ একটা বস্তু ধাক্কা লেগে পটেনশিয়াল এনার্জি জমা হবে, ওইটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, ওই জিনিসটা আসবে, ওইটাই আমরা বেশি পড়াবো, ঠিক আছে? ওই উল্টা পাল্টা হাবি জাবি মানে আমরা অত বেশি পড়াবো না। ভেক্টরে যেমন ধরো কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এত সময় নষ্ট না করে আমরা হচ্ছে ডট গুণ, ক্রস গুণের বেসিক ম্যাথ যাতে তুমি ভার্সিটিতে আসলে পারো, ওইটাই তোমার কাজে লাগবে। রাবি, জাবি, চবি বা খুবিতে চান্স পাইতে বা কৃষিতে চান্স পাইতে, ওইটাই আমরা তোমাদের এখানে ফোকাস করবো, উল্টাপাল্টা কিছু না। দেখো তোমরা যারা কোর্সে ভর্তি হবা না, বাট ভেক্টরের ক্লাস যারা করবা না, তাদের জন্য আমি একটা কথা এখন বাড়তি বলে দেই। শোনো, ভার্সিটির জন্য ওই যে নদী নৌকা, আপেক্ষিক বেগ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। ভাই যেটা বললো ডট গুণন, ক্রস গুণন, এইগুলাই আসে। তো ভার্সিটির আসলে মানে জনরাটা ছোট, বাট অনেকে আর কি ভাবে যে অনেক বড়, আমি মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন কিভাবে নিব, বা ইঞ্জিনিয়ারিং এর পড়লে বলে ভার্সিটি কভার হয়, এই টাইপের অনেক কথাবার্তা মানুষ শোনে। বাট দ্য থিং ইজ, আমরা এখানে এই ব্যাচটা এই জন্যই নিয়ে আসছি যাতে তুমি খুব শর্ট ওয়েতে প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলো আয়ত্ত করতে পারো, ঠিক আছে? এইটুকুই লাস্টলি আবারও বলে যাচ্ছি যে ভরসা রাখো ভাই, প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা কোশ্চেন যখন তুমি দেখবে তোমাকে প্র্যাকটিস করানো হবে, ইনশাল্লাহ ওই পরিমাণ তোমার কনফিডেন্স গ্রো করবে যাতে তুমি একটা পাবলিকে সিট নিতে পারো। আচ্ছা, তো নাহিন ভাইয়া হচ্ছে ফিজিক্সের দায়িত্বে থাকবে আমাদের সাথে। এখানে আমি এবং তুরাব, আমরা তো বলে দিয়েছি যে আমি এবং তুরাব ভাই হচ্ছে সব ডিপার্টমেন্টে আমাদের প্রচুর ক্লাস দেখবা তোমরা, আর এর পাশাপাশি তোমাদের নাহিন ভাইয়া হচ্ছে ফিজিক্সে তোমরা ক্লাস দেখবা আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা
ই করি। আচ্ছা, জাদিদ একটু পরে, জাদিদকে চিনো তোমরা, সমস্যা নেই, জাদিদ ভাইয়াকে তোমরা চিনো, ওকে আমরা লাস্টে নিয়ে আসবো, সমস্যা না। তোমরা হচ্ছে এরপরে আমার ডিএমসির কিছু জুনিয়রদেরকে হচ্ছে আমরা ডাকি। তাহলে এতক্ষণ বুয়েটের জুনিয়রদেরকে আসলে ডাকলাম, ওরা আমাদের সাথে হচ্ছে আচ্ছা 3 জন একসাথে চলে আসবে। ওরাও তোমাদেরকে হচ্ছে বায়োলজি কেমিস্ট্রির যেই চ্যাপ্টার গুলা, কিছু কিছু চ্যাপ্টার গুলা ওরা হচ্ছে বায়োলজি কেমিস্ট্রির মূলত ক্লাসগুলা নিবে আমাদের সাথে। তোমরা জানো যে বায়োলজির এখানে মেইন ক্লাসগুলো হচ্ছে তোমাদের আমি, তুরাব ভাইয়া আর জাদিদ ভাইয়া নিব, এর পাশাপাশি ওরাও বায়োলজির কিছু ক্লাস বা কেমিস্ট্রির কিছু ক্লাস, যে কিছু তোমার কিছু চ্যাপ্টার আছে না, যে কর্মমুখী রসায়ন, তারপরে হচ্ছে তোমার কি বলে অর্থনৈতিক রসায়ন বা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, যদি এগুলো শর্ট সিলেবাসে নাই, কিছু কিছু জায়গাতে একটা দুটো প্রশ্ন আসে, ওই চ্যাপ্টার গুলা তোমাদের হচ্ছে ভাইয়ারা হচ্ছে সুন্দর করে কভার করে ফেলবে আর কি, ঠিক আছে। আর বায়োলজিতে ভাইয়ারা সাপোর্ট দিবে আমাদেরকে। তো তোদের একটু পরিচয়টা শাফিন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শাফিন আহমেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আমার কলেজ ছিল কুমিল্লা ক্যাডেট কলেজ। সো কেমিস্ট্রি নিয়ে একটু বলি। সো কেমিস্ট্রি বিষয়টা হচ্ছে, দেখো মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এই 3 জায়গায় একটা কমন সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। ধরো তুমি ইঞ্জিনিয়ারিং কথা বল, ইঞ্জিনিয়ারিং দেখবো তোমার বায়োলজি নাই, মেডিকেলে দিলে ম্যাথমেটিক্স নাই, কিন্তু কেমিস্ট্রি একটা এমন সাবজেক্ট যেখানে সব জায়গায় কমন। তো কেমিস্ট্রি একটা ভালো বেসে কিন্তু তোমাকে যে কোনো অ্যাডমিশন টেস্টে একটা আপার হ্যান্ড দিবে, তোমাকে একটা ভালো পজিশনে নিয়ে যাবে। তো শুধুমাত্র ক্লাসই না, তোমরা আমাকে ক্লাসে যে কোনো কোয়েশ্চেন জানাতে পারো। ইনফ্যাক্ট ক্লাসের বাইরে যদি মনে করো যে কোনো জিনিস বুঝতেছো না, কোনো জিনিস নিয়ে গাইডলাইন লাগবে, যে কোনো সময় আমার ইনবক্সে বা আমাদের ফেসবুকের গ্রুপ, আমার নিজের প্রোফাইলে দিতে পারো, সমস্যা নেই। তো ভার্সিটি স্টেশনের পেজে বলতে পারো। তোমার যে কোনো সমস্যা, যে কোনো জানা জিজ্ঞাসা, ভার্সিটি প্রিপারেশন নিয়ে কোনো ধরনের হেল্প লাগলে আমার কাছে আসতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে শাহানশা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সালেহ মোহাম্মদ শাহানশাহ, আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আমি তোমাদের শাফিন ভাই, তোমাদের জাহিদ ভাই, আমরা সেম ব্যাচে, আর তুরাব ভাইদের এক ব্যাচ জুনিয়র আমরা। তো কথা হচ্ছে সেম বায়োলজি কেমিস্ট্রি ছাত্র হিসেবে দেখা হবে। তো কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমাদের এখন যেটা দরকার সবচেয়ে বেশি, পড়াশোনা যতখানি না কনসেপ্ট তোমার দরকার, তার চেয়ে বেশি দরকার হচ্ছে কোশ্চেন সলভ করা। কারণ দিন শেষে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার পড়ে সেটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক সলভিং, কোশ্চেনের প্যাটার্নটা বোঝা, সেই অনুযায়ী সেসব প্রশ্ন সলভ করা। এটা যে করতে পারবে সে ইনশাল্লাহ দিন শেষে চান্স পাবে। এটা একদম একদম কোর একটা কথা। আর এটা করানোর জন্য হচ্ছে আমরা তোমাদের এখানে আসছি। আর এছাড়াও তোমাদের বিভিন্ন পোল বা টেলিগ্রামে বিভিন্ন সমস্যা তোমাদের থাকবে, ডাউট সলভ করার অনেক সমস্যা থাকতে পারে, সেই সব টেলিগ্রামের সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু থাকতেছি, ঠিক আছে, এটুকুর জন্য, ঠিক আছে জাহিদ। অর্থাৎ তোমাদেরকে হচ্ছে টেলিগ্রামের যে সাপোর্ট গুলা, ঠিক আছে, সেইগুলো হচ্ছে তোমরা এই 3 ভাইয়ের কাছ থেকে একটু বেশি পাবা আর কি, ঠিক আছে। ওরা হচ্ছে অলরেডি টেলিগ্রামে হচ্ছে আমাদের যে মেডিকেল ব্যাচটা আছে, তোমরা জানো আরটিডিএস এর, তো ওইখানে অলরেডি ওরা অনেক বিশাল কাজ করতেছে। তো এই ভাইয়েরা হচ্ছে তোমাদের ভার্সিটিতেও তোমাদেরকে সাপোর্ট দিবে। আর হচ্ছে জাহিদ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাহিদ আহমেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আমি তোমাদের শাফিন ভাইয়া, শাহানশাহ ভাইয়া, আমরা 3 জন একই ব্যাচের। তোমরা যারা মেডিকেলে ক্লাস করেছো, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব সাবজেক্টেরই মেডিকেল ব্যাচে ক্লাস করিয়েছি ইতিমধ্যে। তোমাদের সাথে ভাইয়ারা ক্লাসে সবসময় থাকবেন, রাহাত ভাই, তোরাব ভাই, জাদিদ ভাইরা এবং বুয়েটের সব ভাইয়ারা। আমরাও তোমাদের সঙ্গে ক্লাসে বা ক্লাসের বাইরেও সবসময় কানেক্টেড থাকবো তোমাদের জার্নিতে ইনশাল্লাহ। খুব সুন্দর একটা জার্নিতে আমাদের সকলের দেখা হবে। ধন্যবাদ। আচ্ছা, এরপরে সবার লাস্টে হচ্ছে জাদিদ মাঝখানে ছিল না, এই জন্য ওকে আমরা হচ্ছে সবার লাস্টে পরিচয় করা দিচ্ছি। তো তোমরা জাদিদ ভাইকে চিনো, আমি বিশ্বাস করি আমাকে, তুরাবকে, জাদিদ ভাইকে তোমরা একটু মোটামুটি ভালোই চিনো। তো জাদিদ একটু দেখো, আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলি যে আমাদের এখানে তুমি একটা বৈচিত্র্য লক্ষ্য করবা, যে এখানে আসলে মানে আমি যদি কাউকে শুধু একজনকে দাঁড়া করাই দিই, যদি শুধু বলি রাহাত ভাইকে দাঁড়া করাই দিই, বা হচ্ছে তুরাবকে দাঁড়া করাই দিই, বা হচ্ছে এখানে ফারহান আছে, লায়ন আছে, ওদেরকে যদি দাঁড়া করাই দিই, প্রত্যেকে নিজে একটা ভার্সিটি কোর্স রান করার মতো এবিলিটি রাখে, সত্যি কথা বলতে। কারণ এরা সবাই হচ্ছে ট্রিপলেট মানে তো বুঝতেছো যে রাহাত ভাই হচ্ছে ট্রিপলেট, তুরাব ট্রিপলেট, এবং এখানে আরো কয়েকজন ট্রিপলেট আছে, যে ওরা ভার্সিটি, মেডিকেল, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সব জায়গায় চান্স পাইছে। এবং আমি নিজেও ট্রিপলেট, আমি ডিউতে 305তম হয়েছিলাম, আইটিতে চান্স পাইছি, ডিউতে চান্স পাইছি, 3 জায়গাতে মেনলি পরীক্ষা দিয়েছিলাম। তো এই তো কাহিনী। আমি তোমাদের বায়োলজি পড়াবো, কয়েকটা চ্যাপ্টার বায়োলজি পড়াবো, এবং তোমাদের সব সময় তোমাদের যে মেইনটেনেন্সের বিষয়গুলো আছে, যে ভাই আজকে একদম দিতে পারতেছি না, আজকে এই জায়গায় সমস্যা হচ্ছে, ওই জায়গায় সমস্যা হচ্ছে, প্রত্যেকটা সমস্যা আমি তোমাদের একদম কাছাকাছি থেকে তোমাদের সবসময় হচ্ছে সুপারভাইজ করব। এবং তুমি যদি এখানে একটা ভেরিয়েশন খেয়াল করো, বায়োলজি পড়ানোর জন্য রাহাত ভাই আছে, আমি আছি, তুরাব আছে, এবং এখানে তোমার শাফিন ভাই, জাহিদ ভাই, ঠিক আছে, তার শাহানশাহ ভাই, সবাই আছে। ফিজিক্স পড়ানোর জন্য তুরাব ভাই আছে, নাহিন ভাই আছে, রাহাত ভাই আছে, এবং বাকি যারা বুয়েটের বাইরে আছে সবাই দাঁড়া করে দিলেও ফিজিক্স পড়াতে পারবে, ঠিক আছে। এবং সবাই কিন্তু সব জায়গায় চান্স পাইছে, এবং তারা এখন আসছে একদম ইজি যে বিষয়টা, ভার্সিটি যে ফিজিক্স পড়ানোর যে বিষয়টা, খুব ইজি যে প্রশ্ন আসে, বাইরের কাছে ইজি লাগে, তোমাদের কাছে হয়তো বা কঠিন লাগে, এজন্য পড়বা, ঠিক আছে। বাট খুব
এই ফিজিক্স গুলা তোমাদের একদম পান্তাবাদ করে দিবে ভাইরা। তারপর ম্যাথ, তোমাদের এখানে ম্যাথের জন্য বুয়েটের 4 জন ভাই অলরেডি আছে, রাহাত ভাই আছে, ট্রিপলেট তুরাব আছে। মানে আমি মনে হয় না যে আসলে মানে এর থেকে ভালো টিচার প্যানেল আসলে মানে তুমি হয়তোবা পাবা, কিন্তু আমাদের মতো যে ডেডিকেশনটা, এই ডেডিকেশনটা আসলে কয় জায়গায় পাবা আমি জানি না। এবং ডেডিকেশন প্লাস এটা ভেরিয়েশন, ভেরিয়েশন, হ্যাঁ, জন্য এতগুলা টিচার আসলে। আচ্ছা, যদিও এখানে ম্যাক্সিমাম ক্লাস আমি আর পুরো ভাই হ্যাঁ, নিব, কিন্তু বাকিরাও খুবই দুর্দান্ত হচ্ছে পড়ায় আর কি, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো। এবং ওরা তো এই ক্লাসগুলো দেখছে। আমাদের আরটিডিএস এর যে কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সটা, সেটা কিন্তু ফুল ভার্সিটি কোর্স না। আমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে ওদের জন্য আমরা আলাদা করে কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স রাখি, সেখানে কিন্তু এই ভাইয়েরা ক্লাস নিচ্ছে। এবং যারা শুধুমাত্র সোলি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য হচ্ছে এই ফুল ভার্সিটি কোর্সটা, যাদের একদম ভার্সিটি টার্গেট, যে ভাই না মেডিকেল টার্গেট না, আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট না, আমার একদম ভার্সিটি টার্গেট, আমার একটা ভার্সিটিতে একটা সিট লাগবে। অথবা হচ্ছে যে ভাই আমি মেডিকেল আমার মেইন টার্গেট, কিন্তু এরপরে ভাই ভার্সিটি দিতে হবে, আল্লাহ না করুক যদি চান্স না হয়। আমরা তো আসলে কেউই জানি না, ব্যাকআপ তো একটা রাখতে হয়। যেমন আমি নিজে মেডিকেলের প্রিপারেশনের পাশাপাশি কিন্তু ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ও পড়ছি, ট্রিপলেট যে আমি বললামই তো, না পড়লে তো আর ট্রিপলেট হতে পারতাম না। আমি কিন্তু ব্যাকআপ রাখছি অলওয়েজ। তো এরকম অনেকে ব্যাকআপ রাখতে পারে যে ভাই আমার মেইন টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমি আপনাদের ভার্সিটি ব্যাচেও যুক্ত থাকতে চাই ভার্সিটিটাকে ব্যাকআপ রাখার জন্য। বা আমার মেইন টার্গেট হচ্ছে ভাই মেডিকেল, আমি আপনাদের আরটিডিএস ব্যাচে আসি, কিন্তু আমি হচ্ছে যে ভার্সিটিতেও আপনাদের সাথে হচ্ছে যুক্ত থাকতে চাই। অথবা আমার মেইন টার্গেট ভাই ভার্সিটি, কারণ ভার্সিটির মধ্যে আবার একটা সুবিধা হচ্ছে অনেকগুলা ভার্সিটি থাকার কারণে ভার্সিটির যার টার্গেট থাকে একটা না একটা জায়গায় ইনশাল্লাহ যদি সিরিয়াসলি পড়ালেখা করে, প্রশ্ন ব্যাংক সলভ করে হয়ে যায়। কারণ বাংলাদেশের সবগুলা জায়গার মধ্যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে ভার্সিটিতে সিট হচ্ছে সবচেয়ে বেশি, অনেকগুলা ভার্সিটি না, চান্স পাওয়াটা অন্য দুই জায়গার তুলনায় একটু ইজি, কারণ অন্য জায়গাতে কম্পিটিশনটা একটু বেশি থাকে। যেমন ধরো তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলো, ইঞ্জিনিয়ারিং বললে প্রায় সবাই কেন জানি হচ্ছে বুয়েটে পড়তে চায়, এটা তোমাদের ইচ্ছা। তারপরে বুয়েটের বাইরেও যদি আমরা বলি যে কি বলে সিকে রুয়েট বলে, এগুলাতে কিন্তু সিট কিন্তু কম। আমি যতটুকু জানি 1000-1000-এর মতো গড়ে সিট আছে, তাহলে 4টা ইউনিভার্সিটিতে 4000। এর বাইরে সাস্ট আছে, এমনি আইওটি আছে, আরো আছে, ধরো এগুলোতে আরো 2-3000 সিট, সব মিলে ইঞ্জিনিয়ারিং এ মানে পাবলিকে হয়তো আমি জানি না, ওরা ভালো বলতে পারবে আমার থেকে, 7-8000 বা 8-10,000 হয়তো বা সিট আছে পাবলিকে। আবার মেডিকেলে সেম, মেডিকেলে আমরা পড়াই, আমরা নিজেরা মেডিকেলে পড়ে আসছি, এটা বলতে পারবো যে সরকারি মেডিকেলে 5380 সিট, আর ডেন্টালে মনে করো আরো 700-800 মতো সিট, ধরলাম সব মিলে 6000-এর মতো মেডিকেল এবং ডেন্টাল মিলিয়ে। এর বাইরে কিন্তু সবগুলো মানে পাবলিকের কথা বলতেছি। সেই তুলনায় ভার্সিটিতে কিন্তু সিটের সংখ্যাটা অনেক বেশি। এই জন্য যার টার্গেট ভার্সিটি তার জন্য এটা, যার টার্গেট মেডিকেল কিন্তু প্ল্যান বি ভার্সিটি তার জন্য এই কোর্স, আর যার টার্গেট ইঞ্জিনিয়ারিং কিন্তু প্ল্যান বি ভার্সিটি তার জন্য এটা। আর এটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার জন্য। কেন সবার জন্য? দেখো ভার্সিটিতে মূলত কোত্থেকে আসে পরীক্ষায় প্রশ্ন আসে মূলত হচ্ছে শর্ট সিলেবাস থেকে। এই জন্য আমরা আমাদের এই কোর্সে 57টা শর্ট সিলেবাসের ক্লাস রাখতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এখন তুমি বলতে পারো ভাই বাংলা, ইংলিশ, আইসিটি, আইকিউ এগুলো পড়াবেন না? এগুলোও পড়াবো, কিন্তু এগুলো তো সব ভার্সিটিতে লাগে না। তোমাকে যেই ভার্সিটিতে, যেমন আমি বললাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার আইকিউ লাগে, তো ওই পরীক্ষার দেখবা যে 15 দিন আগে আমি একটা ক্লাস নিয়ে রাখছি, একটা গাইডলাইন দিব, ওই এক ক্লাসেই হবে, আইকিউ নিয়ে এক ক্লাসের বেশি লাগবে না। তারপরে ধরো হচ্ছে তোমার চবিতে বাংলা থেকে প্রশ্ন আসে, ওই একটা ক্লাসে তোমাকে গ্রামারের কিছু জিনিস দেখায় দিলে ওইটাই তুমি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ নর্মাল প্রশ্ন আসলে কমন পাবা, ওইটাতেই তোমার কাভার হয়ে যাবে। আইসিটি গত বছর আমি প্রায় 5 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস দিয়েছিলাম আইসিটি, আমার মনে আছে রাবি পরীক্ষার আগে। ওই ক্লাসটা কিন্তু আল্লাহর রহমতে অনেক স্টুডেন্ট দেখছে, প্রায় 30-40 হাজারের উপরে ছাত্রছাত্রী দেখছে, এবং সবাই অলমোস্ট পুরাটাই কমন পাইছে। অর্থাৎ রাবিতে যতগুলো প্রশ্ন আসে 5টা মনে হয় আসে আইসিটিতে, আমি যতটুকু যদি ভুল না বলি, ভুলে গেছে আবার একটু দেখতে হবে। তো আমাকে পরীক্ষা দিয়ে এসে ওই ভিডিওর কমেন্টেই বলাবেন বলছে ভাই 5টাই কমন বা 4টাই কমন পাইছে আমার সেটে। রাবিতে তো আবার মনে হয় তোমার হচ্ছে যে কি বলে এক একটা হয় মনে হয় একই দিনে হচ্ছে শিফট ওয়াইজ পরীক্ষা হয়, তো কোনো শিফটে 5টা কমন আসছে, কোনোতে 4টা আসছে, তো এগুলাও থাকবে। তবে মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টে শর্ট সিলেবাস থেকে যেহেতু প্রশ্ন আসে, প্রায় 57টা হচ্ছে ক্লাস থাকবে। এই ক্লাস কম বেশি হতে পারে, এটা হচ্ছে তোমাদের সার্কুলারের উপর ভিত্তি করে, ঠিক আছে? তবে আমরা একদম কম্প্যাক্ট রাখছি যাতে এগুলো খুব সুন্দর করে আমরা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই যাতে সুন্দর করে শেষ করে ফেলতে পারি, কারণ মোটামুটি তোমাদের ডিসেম্বরের শেষ থেকে শুরু করে বিভিন্ন ভার্সিটিতে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক আছে? অবভিয়াসলি কিন্তু ভাই ডিউর পরীক্ষার আগেই শেষ হবে, অনেক আগে শেষ হবে, তো টেনশন করার কোনো দরকার নাই। আমরা হচ্ছে টেনশন করার কোনো দরকার নাই। ডিউর পরীক্ষার যদি আগে কোনো কারণে নাও শেষ হয়, আমি বারবার তোমাদেরকে বলতেছি আমাদের টার্গেট এখানে আসলে ডিউ না, অ্যাকচুয়ালি আমাদের টার্গেট এখানে ডিউর থেকেও বড়। কারণ দেখো ঢাবিতে সত্যি কথা কি একটা বাস্তবতা বলে, আজকে তোমরা অনেকে একটু বলতে পারো, অনেক কিছু বলতে ভাই একটু ডিমোটিভেট করতেছে। ঢাবিতে তুমি খোঁজ নিয়ে দেখো টপ 500 বা ঢাবির প্রত্যেক বছর টপ 500 বা টপ 1000-এ যারা চান্স পায়, এদের মধ্যে খুব কম ছাত্রছাত্রী ঢাবিতে ভর্তি হয়, এটা বাস্তবতা। ম্যাক্সিমামই তোমার হচ্ছে বুয়েটে চলে যায় বা মেডিকেলে চলে আসে, তুমি এটা মিলায় দেখতে পারো।
এই জন্য দেখা যায় কি যে মানে ঢাবিটাকে আসলে আমরা কেন বলতে চাচ্ছি না, কারণ যারা টপার ও সব জায়গায় পরীক্ষা দিবে, তুমি ওরা আটকাইতে পারবা না আসলে। ট্রু। আর এই বছর তো বুঝতেই পারতেছো মেডিকেলের পরের দিন দিবে, তো মেডিকেলে যে পরীক্ষা দিবে সে কি জানে যে ও মেডিকেলে চান্স পাইছে? ও তো জানবে না। আর মেডিকেলে 12 তারিখে যদি পরীক্ষা হয়, 14 বা 15 তারিখের আগে মেডিকেলের রেজাল্ট দিবে না, তাহলে ওর এর আগে ওর ঢাবি পরীক্ষা হয়ে যাবে, ও তো জান প্রাণ দিয়ে ঢাবি তো পরীক্ষা দিবে। সেম আবার যে ইঞ্জিনিয়ারিং যার চয়েস, সে সবার আগে ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা শুরু হওয়ার আগেই সে ঢাবির পরীক্ষা দিবে, তো দিবে না, কারণ ও চিন্তা করবে বাই চান্স যদি পরবর্তীতে বুয়েটে না পাই, রুয়েটে না পাই, কুয়েটে না পাই, চুয়েটে না পাই, আমার তো ভাই পড়তে হবে। এই জন্য এটা বাস্তবতা। এই জন্য আমরা ঢাবিকে অতটা চিন্তা না করে আমরা হচ্ছে রাবি, জাবি, চবি, খুবই সবকিছু নিয়ে ওভারঅল চিন্তা করতেছি, যাতে করে আমার যে বাচ্চাগুলা, যে ছোট ভাই বোনগুলো একটু পিছায় গেছে, এইচএসসি তে একটু পড়ালেখা কম করছে বা এইচএসসিটা খারাপ হয়েছে, বা 24 ব্যাচের ফার্স্ট টাইমে চান্স হয় নাই, সেকেন্ড টাইমে তার একটা পাবলিকের সিট দরকার, এই বাচ্চাগুলোর জন্য আসলে মূলত এই ক্লাসগুলা। অর্থাৎ সোজা কথা একদম তোমাদের জন্য, যারা হচ্ছে হোঁচট খেয়ে গেছো, যারা হচ্ছে যে পিছিয়ে গেছো, যারা হচ্ছে মানুষের কটু কথা শুনে হচ্ছে যে পড়াশোনার আগ্রহ কমে গেছে, অর্থাৎ সত্যি কথা তোমাদের যাদের জীবনটা একটু কষ্টদায়ক হয়ে গেছে অ্যাডমিশন টাইমে এসে, তাদের জন্যই মূলত এই কোর্সটা আমরা কাজ করব। ঠিক আছে? তো 57টা শর্ট সিলেবাসের ক্লাস, এটা ডিসেম্বরে শেষ হবে, তবে এটা ঢাবি পরীক্ষার আগে হয়তো বা নাও শেষ হতে পারে, হয়তো 2-4টা ক্লাস ঢাবি পরীক্ষার পরে হতে পারে, কারণ কিছু করার নেই। ম্যাক্সিমাম ক্লাস তোমার ম্যাক্সিমাম ক্লাসে আগে শেষ হয়ে যাবে এবং ইনশাল্লাহ ডিসেম্বরে ফুল ক্লাসটা আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, এরপরে আসো। এরপরে হচ্ছে ভাইয়া শুধু ক্লাস নিলেই কি হবে? এক্সাম তো অবশ্যই আছে, গাইডলাইনও আছে, সবই আছে, কিন্তু ভাইয়া বিভিন্ন ভার্সিটির পরীক্ষার আগে কি কোনো কিছু গাইডলাইন থাকবে? অবশ্যই তোমাদের গাইডলাইন থাকবে। দেখো এখানে কি লিখছি যে মূল এক্সামের আগে বিষয় প্রতি স্পেশাল ফুল সিলেবাসের কিছু ক্লাস থাকবে। কিছু কিছু ভার্সিটি আছে আবার যে শুধু শর্ট না, ফুল সিলেবাস থেকেও 2-4টা প্রশ্ন আসে, কিছু কিছু ভার্সিটি আছে। তো সেই সমস্ত ভার্সিটি গুলাতেও হচ্ছে যে আমরা আলটিমেটলি তোমাকে কি করব, সুন্দর করে হচ্ছে তোমাকে দেখায় দিব। অর্থাৎ যে সমস্ত ভার্সিটি গুলাতে শর্টের বাইরের চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসে, সেগুলো আমরা তোমাকে সুন্দর করে হচ্ছে পড়ায় দিব। বুঝতে পারছো? একদম সিম্পল। হ্যাঁ, যেমন ধরো এগুলো একদম প্রিসাইজ করে পড়াবো, যতটুকু লাগবে অতটুকুই। বুঝছো? কিছু কিছু ভার্সিটি আছে শর্টের বাইরে থেকে 2-1টা প্রশ্ন দেয়, খুব বেশি প্রশ্ন দেয় না, কিন্তু আমরা ইনশিওর করবো যে আমাদের এখানে পড়লে যাতে তোমার 100%ই হচ্ছে কমন আসে। তোমাকে যদি 100% আমরা ক্লাসে সুন্দর করে প্র্যাকটিস করাই, যে হ্যাঁ এগুলো তো ভাইয়ারা ক্লাসে পড়াইছে, প্র্যাকটিস করাইছে, এগুলো যাতে হয়, এই জন্য আমরা শর্টের বাইরে ফুল সিলেবাসের ক্লাসও 8টা ক্লাসে আমরা শেষ করে দিব। 8টা বেসিক ক্লাস, অর্থাৎ শর্টের জন্য 57টা, আর শর্টের বাইরের ক্লাসগুলো থেকে বাই এনি চান্স যদি প্রশ্ন আসে সেখান থেকে তুমি কমন পাবা। তাহলে টোটাল ক্লাস হবে 65টা, এর মধ্যে 57টাই ফুল সিলেবাস কেন্দ্রিক, বুঝতেই পারতেছো, কারণ শর্ট সিলেবাস কেন্দ্রিক, কারণ শর্ট সিলেবাসটাই মেইন আসে ভার্সিটিতে, শর্টের বাইরে থেকে খুব কম আসে, আর বাকি 8টা হচ্ছে ব্যাকআপ। বাই এনি চান্স যদি 1-2টা প্রশ্ন আসে তুমি কাভার হয়ে যাবে তোমার ওই 8টা ক্লাস থেকে। তাহলে শর্ট সিলেবাসে 57টা আর ফুল সিলেবাসে 8টা ক্লাস শর্টের বাইরে, টোটাল 65টার মতো তুমি হচ্ছে পাবা। ওকে, এইখানে আমি একটু অ্যাড করি যে তোমাদের যে ক্লাসগুলো হবে, বুঝতে পারছো, দেখা যাবে কি যে এক একটা ভার্সিটির না কোয়েশ্চেন প্যাটার্ন, মানে কোয়েশ্চেন সেট থাকে এক রকম। যেরকম আমি জাস্ট তোমাকে একটু বলি, আমরা হচ্ছে আমাদের পেজে তোমাদের কয়দিন আগে স্থির তরিতের একটা দিছি, এরকম সামনেও যেই চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস সেটা দিব। যেরকম আমি জাস্ট তোমাকে বলি স্থির তরিতের আমাদের হচ্ছে এখানে তুমি পেজে গেলেই পাবা যে আমাদের এখানে হচ্ছে তোমার অ্যাগ্রির অ্যানালাইসিস ছিল। অ্যাগ্রিতে সবচেয়ে বেশি প্রশ্ন যদি আমি বলি স্থির তরিতের কোন জায়গা থেকে আসছে, ধারকের কিছু তাত্ত্বিক প্রশ্ন আসে, যে ধারক অনেক টাইপ আছে না, ওই টাইপের কিছু মেডিকেল টাইপের প্রশ্ন আসে, ওই জায়গা থেকে বেশি আসে। আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ই এবং এফ দূরত্বের সাথে কিভাবে পরিবর্তন হয়, এই টাইপের প্রশ্ন একদম অ্যাগ্রিতে, মানে এই 2 থেকে 3টা টাইপের বা 5টা টাইপের প্রশ্ন কমনলি আসে, এটা অ্যাগ্রির অ্যানালাইসিস। তোমাকে এখন যদি আমি বলি স্থির তরিতের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই জায়গা থেকে প্রশ্ন বেশি আসে সেটা কোনটা, এই যে তোমার তড়িৎ প্রাবল্য এবং বিভব, এদের যে কনভার্সন না, শুধু কনভার্সন না, এখানে একটা ডিফারেন্সিয়েশনের টাইপের ম্যাথ দেয়, এটা মোটামুটি 2 বছর পর পর হচ্ছে দিয়ে থাকে এরকম। আবার যদি আমি তোমাকে এখন বলি যে তুমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ওই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন জায়গা থেকে, ওইখানে তুমি দেখবা ধারকের যে সমবায়, সেই সমবায় থেকে বেশি প্রশ্ন আসে। এরকম আরো আছে, যেরকম আমি তোমাকে যদি বলি যাবি এই ইউনিট যেটা, ওইখানে কোন জায়গা থেকে আসে, ওইখানে আসে হচ্ছে তোমার যে তড়িৎ বিভব কোন বিন্দুতে স্থাপন করলে শূন্য হবে বা কোন জায়গায় কি হবে, মানে বুঝছো যে এইখানে তুমি যখন মেইনলি ভার্সিটি এক্সাম দিবা, ভার্সিটি এক্সামে তুমি হচ্ছে না পারার কারণে চান্স মিস হবে না, বুঝতে পারছো? মানে এমন কখনো হবে না যে তুমি পারো নাই তাই চান্স মিস হয় নাই, তুমি ভার্সিটি এক্সামে ওই কারণেই চান্স মিস করবা কারণ তুমি টাইম পাবা না, বুঝতে পারছো? এখন তোমাকে একটা কথা বলে রাখি, যেই দিন বা যেই সময় যেই ভার্সিটিতে এক্সাম দিতে যাও তার ঠিক 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে, মিনিমাম 2 সপ্তাহ আমি আসলে বলি, এর আগে তুমি ধরে নিবা যে ভাই আমি 8টা টপিক সিলেক্ট করবো বা 7 থেকে 8টা টপিক থাকে একটা অধ্যায়ে,
ওই 7 থেকে 8টা টপিকের প্রশ্ন এমন ভাবেই করব যে ওটা দেখার সাথে সাথে আমি ক্লিক করছি যে আচ্ছা এটা ওই টাইপের প্রশ্ন, এবং আমি জানি যে কোন জায়গা থেকে ডেটা নিয়ে কোন জায়গায় আমাকে বসাইলে আনসার চলে আসে। তো যখন আমি এরকম দেখো চাইলে অনেক পড়া যায়, অনেক পড়লে সমস্যা হচ্ছে তোমার ওই হাতের ক্যালকুলেশন স্পিড ফাস্ট হবে না। বরঞ্চ তোমাকে যদি আমি আগে দেখাই দিই যে ভাই এই 7 থেকে 8টা টপিক থেকে প্রশ্ন আসে, এইগুলো যদি ঠিকমতো করো চান্স এবং তোমার র্যাঙ্ক নিশ্চিত হবে। তোমার কাজ হবে হচ্ছে ওই 7 থেকে 8টা টপিক, যেরকম আমি তোমাকে বললাম যে তুমি যখন মনে করো এগ্রি যাবা তখন এই টাইপের কিছু প্রশ্ন আসে, আমি জাস্ট একটা তোমাকে বললাম। আমরা তোমাকে এই অ্যানালাইসিস গুলো বলে দিব। যেমন ধরো আমি তুরাব যেটা বলতে চাচ্ছি আমি শর্টকাটে বলি। ধরো তোমার এগ্রি পরীক্ষা, কথার কথা এগ্রি পরীক্ষা মনে করো আজকে হচ্ছে অক্টোবরের 12 তারিখ, ধরো তোমার অক্টোবরের 20 তারিখে পরীক্ষা। আমরা একটা লাইভে দাঁড়া যাবো এই কোর্সের মধ্যে, একটা লাইভে দাঁড়া জাস্ট ওখানে আমরা কিছু পড়াবো না, আমরা অ্যানালাইসিস করব যে এগ্রি পরীক্ষায় এই যে স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে এই 5টা টপিক ভাই দেখে যাইস, আর কিছু পরস না পরস এই 5টা দেখে যা। এইখান থেকেই সবচেয়ে বেশি কমন আসছে গত 5-6 বছরে, এইখান থেকে ইনশাল্লাহ নর্মাল প্রশ্ন হলে কমন আসবে। তো এতে করে লাভটা কি হবে, তুমি সারা বছর তো সবই পড়ছো, কিন্তু পরীক্ষার আগে যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেগুলো তুমি যদি একদম ইনস্ট্যান্ট দেখে যাও, তাহলে ইমাজিন করো যে তোমার ধরো পরের দিন পরীক্ষায় 20টা প্রশ্ন আসছে, এর মধ্যে 15টা প্রশ্ন আসছে আমরা ঠিক যেই 5টা টপিক দাগায় দিছি সেখান থেকে। এতে করে তোমার লাভটা কি হবে, তুমি তো এই 5টা টপিক একদম ইনস্ট্যান্ট মনে করো 7 দিন আগে পড়ছো, ভালো মতো পড়ছো, তুমি এই 15টা একদম চোখের মানে পলক ফেলার আগেই তোমার দাগানো শেষ, কারণ তুমি তো ভালো মতো পড়ছো এগুলা। আর বাকি 5টা প্রশ্ন কি পড়ার বাইরে থাকবে না, বাকি 5টা প্রশ্ন দেখবা তুমি জীবনের কোনো না কোনো সময় পড়ছো, ওইগুলো একটু আপছাপছা মনে থাকবে আগে পড়ছো, ওইগুলোর থেকেও দেখবা যে 2-1টা হয়ে গেছে, আন্দাজে দাগাইলো 2-1টা হয়তো হয়ে গেছে, তোমার র্যাঙ্ক শুধু চান্স না, দেখবা তুমি ভালো পজিশনে পেয়েও চান্স পেয়ে গেছো। এটাই হচ্ছে ট্রিক্স। সেম ভাবে ধরো তোমার 7 দিন পরে হচ্ছে রাবির পরীক্ষা, আমরা বলে দিব যে এই রাবি পরীক্ষায় জৈব রসায়নে এই 15টা টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে। তুমি রাবি পরীক্ষা 7 দিন আগে জৈব রসায়ন এই 15টা টপিকই পড়বা, দেখবা জৈব রসায়ন থেকে যদি 20টা প্রশ্ন আসে, কথার কথা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 20টা প্রশ্নের মধ্যে দেখবা যে তোমার ওই 15টা টপিক থেকে ইনশাল্লাহ 15-16টা কমন পেয়ে গেছো। অর্থাৎ এবং এই 15-16টা টপিক তো তুমি মাত্র পরীক্ষা 7 দিন আগে পড়ছো আমাদের ক্লাস দেখার পরে, তো তোমার জন্য ইজি হবে অনেক। তুমি সবচেয়ে বেশি কমন পাওয়ার কারণে তুমি চোখের পলকে সব দাগায় ফেলতে পারবা, লেটেস্ট পড়া। আর যেই 5-6টা তুমি আসবে দেখবা সেটাও তুমি পারো, হয়তো এটা আগে পড়ছো, 5টার মধ্যে এখন 2টা মনে আছে, একটা মনে নাই, কোনো সমস্যা নেই, 2টা দাগাবা, যেগুলো মনে নাই দাগানোর কোনো দরকার নেই, বাট আলটিমেটলি তোমার পজিশন অনেক ভালো আসবে। 20টার মধ্যে তুমি 17টা পেরে গেছো, তুমি কিন্তু আগে যাবা, এবং শুধু আগাবা না, অনেক ভালো র্যাঙ্কেও পসিবল এইভাবে যদি অ্যানালাইসিস করে পড়ো। আমাদের এই কোর্সগুলো এটাই হবে, অর্থাৎ কোশ্চেন অ্যানালাইসিস আর প্র্যাকটিস। কোশ্চেন অ্যানালাইসিস করা আমরা ক্লাসে বলবো এটা এই জায়গায় আসে, এটা এই জায়গায় আসে, এটা এই জায়গায় আসে, ব্যাস। আর প্র্যাকটিস ধুমায়া হচ্ছে প্র্যাকটিস করা আমার সাথে এখন। আবার পরীক্ষার আগে, মূল পরীক্ষার যখন ডেট দিয়ে দিবে তারও 7 দিন আগে আমরা আলাদা করে কোশ্চেন অ্যানালাইসিসের কিছু ক্লাসও নিব, যে এইগুলো ভালো মতো দেখো, সবই পড়বা কিন্তু এগুলা বেশি পড়ে যায়, এগুলা থেকে বেশি প্রশ্ন আসে, বুঝছো? এটাই হচ্ছে ব্যাপার। এখন অনেকে বলতে পারে ভাই যদি না আসে, আচ্ছা যদি না আসে টেনশন করার কোনো কারণ নাই, এটা তোমার একার না, তাহলে এটা কেউই কমন পাবে না। তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো, ধরো রাবিতে গত 5 বছরে এই টপিক গুলাই বেশি আসছে, তো এখন যদি এগুলা কোনো কারণে প্রশ্নে না দেয়, তুমি একা না, কেউই এটা কমন পাবে না, তাই না? আন্দাজে প্রশ্ন করলে তো ভাই এটা কারোই কমন পাওয়া সম্ভব না। তো এইভাবে না করলে তো আসলে কিছু করার নাই, কিন্তু 90 থেকে 95% তুমি শিওর থাকো এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসবে। আর ওই যে বললাম যে ওই টপিক গুলা থেকে যদি ভাই কমন না আসে তাইলে কি হবে, তোমাকে সারা বছর আমরা এই কোর্সে তো সবই পড়াবো, ওই আমাদের পড়ানো কোনো না কোনো জায়গা থেকে হচ্ছে তোমার কোশ্চেন আসবে, ঠিক আছে? আর প্রশ্ন কঠিন হইলে কিন্তু কাটমার্ক কমে যায়, তোমরা এটা সবাই জানো। যদি কোনো কারণে কমন না আসে, পারা জিনিস যেগুলো একদম বেসিক জিনিস, যেগুলো এমনি সবাই পারে, ওইগুলো পারলেই তুমি হচ্ছে আগায় থাকবা, বুঝছো? এটা হচ্ছে ব্যাপার। ভার্সিটি অ্যাডমিশনটা এইভাবে স্ট্র্যাটেজি করে যদি পড়তে পারো, পড়বা কম, তুমি মানে কমন পাবা বেশি, তোমার পজিশন হচ্ছে অনেক আগায় থাকবে। আর বললামই তো, উল্টাপাল্টা প্রেডিক্টেবল মানে আনপ্রেডিক্টেবল প্রশ্ন আসলে ভাই তুমি একা না, কেউই কমন পাবে না। তখন জাস্ট মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে পারা যে জিনিসগুলো, যেগুলো একটু একটু পারো, সেইগুলো একটু ঠান্ডা মাথায় দাগাইতে পারলে দেখবা তুমি ঠিকই ভালো পজিশনে চান্স পেয়ে গেছো। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলা ইংলিশ খুবই আনপ্রেডিক্টেবল করছে, খুবই কঠিন করছে। তো গত বছর স্বাভাবিক বাংলা ইংলিশ একটু সবারই খারাপ হয়েছে, কিন্তু এর মধ্যেও যে একটু মাথা ঠান্ডা রেখে 2-4টা পারা জিনিস সুন্দর করে দাগায় আসতে পারছে, ওর কিন্তু র্যাঙ্ক চলে আসছে, ও কিন্তু অনেক ভালো রেজাল্টই করছে। তার মানে তোমার চান্স পাওয়াটা নিয়ে আসলে টেনশন নাই, তুমি ভালো মতোই চান্স পাবা, কিন্তু আমাদের যদি স্ট্র্যাটেজি গুলা যদি ঠিক মতো ফলো করো, বুঝছো? মেইন কথা হচ্ছে আমরা এইখানে তোমাকে সবচেয়ে বেশি যে কাজটা করাবো, সত্যি কথা বলি, তোমাকে কোয়েশ্চেন অ্যানালাইসিসে বস করানো, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে প্রচুর এক্সাম দেওয়ানো। মানে আমি জাস্ট তোমাকে এই যে এইটা একটা দেখতেছো তুমি, এইখানে তো একটা এক্সাম আছেই, এখানে ইউজুয়ালি আমরা 30-40 না বেশ 50 মার্কের এক্সাম নিচ্ছি, বুঝতে পারছো? বেশ মানে এটা মানে বেশি আসলে সত্যি কথা বলতে গেলে ভার্সিটি এক্সামের তুলনায়। সেক্ষেত্রে তুমি যখন ওইগুলা করতেছো, ওর মাঝখানেও আমরা তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন দিয়ে দিচ্ছি। তার মানে ডেইলি তুমি যখন এক্সাম দিচ্ছ, ডেইলি
ডিফারেন্ট কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন সবগুলো প্র্যাকটিস হচ্ছে, নাম্বার 1। আমরা চাই তুমি ক্লাসের শেষে, ধরো ক্লাসের পরে কিন্তু এই এক্সাম হয় তাই না, ডেইলি এক্সাম, ক্লাসে যেটা তুমি পড়ছো একটু ব্রেইন স্টর্ম করার জন্য যেদিন ক্লাস হবে তার ঠিক রাত 12টায় আমরা কিছু পোল দিয়ে দিব ব্যাখ্যা সহকারে। তো তুমি হচ্ছে ওই পোলও সলভ করবে, মানে কি ওইখানে আবার 50টা আছে, আবার তোমার ডেইলি এক্সামে 50টা আছে, মানে তুমি একটা নিয়ে 100টার উপর বেশি solve একটু করবে। পোলগুলোকে আমরা ওদেরকে দেখানো সম্ভব? আমরা একটু দেখাই এখানে। আচ্ছা, তোমাদেরকে একটু দেখাই যে পোলগুলা কিরকম হবে আসলে, তোমাদেরকে একটু দেখাই। আমাদের কিছু নমুনা আছে অলরেডি, আমাদের কিছু ফ্রি পোল হচ্ছে, ঠিক আছে, ফ্রি কিছু পোল হচ্ছে ডেস্কটপ। এখান থেকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে, এবং এই ফ্রি চ্যানেলটা আবার এটা সবার জন্য ফ্রি, এটা তুমি কোর্সে না যুক্ত হইলেও এখানে ফ্রি পাবা, মানে এইটা পাবা। কিন্তু আমাদের কোর্সের যে পোল এগুলো আরেকটু স্পেশাল পোল হবে, এটা শুধু কোর্সের ছাত্রছাত্রীরাই পাবে। তবে এটা আমাদের একটা ফ্রি ভার্সন, ওই পোলের একটা ফ্রি ভার্সন, এই ফ্রি ভার্সনটা সবাই ইউজ করতে পারবা। এর জন্য তুমি টেলিগ্রামে হচ্ছে ডিএস পোলসে চলে যাও। টেলিগ্রাম যাদের আছে মোবাইলে বা ল্যাপটপে বা স্মার্ট ডিভাইসে, আইপ্যাডে বা হচ্ছে তোমার ট্যাবে যাদের আছে, টেলিগ্রামে ডিএস পোলস লিখে সার্চ দাও, জাস্ট এই যে এখানে ডিএস লিখে একটা স্পেস দিবা। তোমাদের দেখো লাইভেও অলরেডি দেয়া আছে, লাইভের যে পিন কমেন্টটা ওইখানে আমাদের পোল লিংকটা দেয়া আছে, ক্লিক করলে হয়ে যাবে। কমেন্টও হচ্ছে পিন করে দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রি ভার্সন। কিন্তু আমরা যেটা পেইডে দিব সেটা আরেকটু এক্সক্লুসিভ হবে, এটা পেইড ভার্সন, বাট আমরা একটা নমুনা দেখাচ্ছি ফ্রি ভার্সনে। যেমন ধরো এখানে একটা প্রশ্ন, তুই এটা কি বড় করা যায়, জুম করা যায়? এই জিনিসটা একটু জুম করলে আমরা ওদেরকে প্রশ্ন সহ দেখাইতে পারি। আমরা ওদেরকে হচ্ছে এটা একটু প্রশ্ন সহ যদি দেখাই, এটা পুরোটা বের হওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাকে এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা আমি দেখাই করে দিচ্ছি, আমি সমস্যা নেই। আচ্ছা ধরো এই যে ঢাকার ভূচুম্বকের আছে, এগুলো তোরা দাগায় ফেলছে, অনেকগুলা দাগায় ফেলছে। আচ্ছা কোনটা দাগাস নাই? আচ্ছা এটা যেমন ধরো এই যে একটা পোল আসবে তোমার এখানে, যে একটি ধারকের বিভবের পরিমাণ দ্বিগুণ করা হলে তার ভেতরে সঞ্চিত শক্তির পরিমাণ কতটুকু বৃদ্ধি পাবে। ধরো এটা একটা প্রশ্ন, আমি জানি না এটার অ্যান্সার কি, আমি প্র্যাকটিস করতে আসছি। মনে করে আমি আন্দাজে দাগাইলাম 4 গুণ। আচ্ছা আন্দাজে দাগায় হয়ে গেছে, আসলে ভালো, ওটা গুড গেস। দেখো দাগাইছি, দেখছো আমার সঠিক উত্তর হয়েছে। এটা একটা গেমের মতো, দেখো বেলুন উঠছে, আতশবাজি ফুটাইছে ইয়ের মধ্যে, ভালো লাগতেছে, এবং দেখো সাথে একটা বাতি জ্বলতেছে। এই বাতিতে ক্লিক করলে তুমি ব্যাখ্যাও পেয়ে যাবে। এই যে বাতিতে সূত্রটা দেওয়া আছে, ই সমানুপাতিক ভি স্কোয়ার, এই জন্য 4 গুণ বৃদ্ধি পাবে। দেখছো আমার কথাটা বুঝছো? এটা একটা গেমের মতো, মজা পাবা। তোমার অ্যান্সার হচ্ছে আর কত পার্সেন্ট সঠিক উত্তর দিচ্ছে সেটাও দেখতে পারবা, তুমি বাকিদের সাথে কম্পেয়ার করতে পারবা। যেমন এই প্রশ্নটা মাত্র 44% ছাত্রছাত্রী সঠিক উত্তর দিছে, 201 জন উত্তর করছে, এর মধ্যে মাত্র 44% হচ্ছে এটা সঠিক উত্তর দিতে পারছে। তার মানে তুমি বুঝতে পারবা বাকিদের সাথে যে তোমার প্রিপারেশন কেমন। তার মানে একটা কঠিন প্রশ্ন, কিন্তু এটা মোটামুটি অর্ধেকের বেশি ছাত্রছাত্রী ভুল করছে, আর তুমি এটা সঠিক দিতে পারতেছো, একটা কনফিডেন্স পাবা। বুঝতে পারতেছো আমার কথা? আর সাথে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সাথে সাথে এই যে বাতিতে ক্লিক করলে ব্যাখ্যা সহ দেখতে পারবা। ধরো এই যে এটা আরেকটা প্রশ্ন দেখাই, ধরো এটা আমি তড়িৎ বিভব দেখালাম, এই যে ভুল হয়েছে, দেখো ভুল হয়েছে, সাথে সাথে তোমাকে এই যে ব্যাখ্যাটা দেখা দিচ্ছে, ব্যাস। বা তুমি চাইলে যে বাতিতে দাগ দিলে আবার ওই ব্যাখ্যাটা দেখতে পারবা, এই যে বাতিতে ক্লিক করলে ব্যাখ্যা দেখতে পারবা। তো দুর্দান্ত জিনিস নিয়ে ভাবে তুমি গেমের মতো হইলে বেলুন উঠতে থাকবে, মজা লাগবে, না হইলে একটা ক্রস আসবে এবং তোমাকে ব্যাখ্যা দেখা দিবে, ব্যাস। বা তুমি চাইলে নিজেও বাতিতে ক্লিক করে ব্যাখ্যা, যে কোনো প্রশ্নের ব্যাখ্যা দেখে নিতে পারবা। এটা একটা গেমের মতো, এবং তুমি বুঝতে পারবা। যেমন এই প্রশ্নটা 70% ছাত্রছাত্রী সঠিক উত্তর দিচ্ছে, কিন্তু আমি ভুল করছি, তার মানে কি আমার পড়ালেখা বেশি করতে হবে, এটাই বাস্তবতা। আমার এটা বুঝতে হবে তোমাকে, যেটা 70% সঠিক উত্তর দিচ্ছে আমি ভুল করে ফেলছি, তার মানে আমার পড়ালেখার লেভেলটা বাড়াইতে হবে। এই রিয়েল লাইফ, এবং এগুলো কিন্তু সব প্রশ্ন ব্যাংকের প্রশ্ন, একটা প্রশ্ন আমরা নিজেরা বানাই নাই, বিলিভ করে, এটা বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন এগুলো আসলে। তার মানে প্রশ্ন ব্যাংকের এই প্রশ্নটা তুমি 70% ছাত্রছাত্রী থেকে তুমি পিছায় গেলা, এটা তোমাকে মানে একটা ডাটা দিবে, অ্যানালাইসিস করতে দিবে, অর্থাৎ তুমি নিজের অবস্থাটা ভালো বুঝতে পারবা। এটা ফ্রি ভার্সন, তো ফ্রি ভার্সনটা এমনি সবাই যুক্ত হয়ে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। পেইড ভার্সনটা আরো এক্সক্লুসিভ হবে, তো বুঝতেই পারতেছো, ঠিক আছে? ওকে, এরপরে আমরা পরের ইস্যু যদি চলে যাই, তোরা এরপরে আমরা কোথায় ছিলাম? আমরা এরপরে আমরা আচ্ছা তাহলে এইগুলা হচ্ছে রাত 12টার পরে, ডেইলি যেদিন ক্লাস থাকবে সেই রাত 12টার পরে দিতে পারবে। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই তাহলে কি আমি রাত 12টা পর্যন্ত জেগে থাকবো শুধু এই পোল দেওয়ার জন্য? না, এটা তুমি যখন খুশি তখন দিতে পারবা। আমরা রাত 12টার পরে আপলোড দিব, তুমি ধরো সকাল সকাল ঘুমায় যাও, তুমি পরের দিন ভোরে উঠে তুমি সলভ করবা তোমার যখন সুবিধা। মানে আমরা দিয়ে দিব, ধরো আজকে আমি একটা বায়োলজির ক্লাস নিছি, রাত 12টার পর এই প্রশ্ন দিয়ে থাকবো এখানে, তুমি ভাই পরের দিন সকাল 8টায় উঠে তুমি পরীক্ষা দিলা, তোমার ইচ্ছা, তুমি পরের দিন দুপুরে পরীক্ষা দিলা, অর্থাৎ ফ্রি টাইমে পরীক্ষা দিবা, যে পড়তে ভালো লাগতেছে না, যাই একটু গেম খেলে আসি। গেম খেলা মোবাইলটা হাতে নিয়ে আমাদের টেলিগ্রামে ঢুকে যাবা, টেলিগ্রামে ঢুকে এটাই হবে তোমার গেম। আগামী 2-3 মাসে পাবলিকিয়ান হওয়ার আগ পর্যন্ত এই টেলিগ্রামটাই তোমার গেম হবে।
তুমি এখানে গেমের মতো খেলবা যে কয়টা সঠিক হলো কয়টা ভুল হলো, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো। শুধু কি এটাই থাকবে না, তোমার ভার্সিটি অনুযায়ী হচ্ছে ফাইনাল এমসিকিউ টেস্টও থাকবে। অর্থাৎ আমরা তাহলে 4 ধরনের পরীক্ষা নিচ্ছি। ক্লাসের পরে টেলিগ্রামে পোল নিচ্ছি, ডেইলি এক্সাম নিচ্ছি, আমরা ক্লাসে তোমাকে প্র্যাকটিস করাচ্ছি, আর হচ্ছে বিভিন্ন ভার্সিটি অনুযায়ী আবার আলাদা করে এমসিকিউ টেস্টও নিব। ধরো ঢাবির ডেট দিছে, কথার কথা 13 তারিখে, আমরা তোমাদের একটা ঢাবির ফাইনাল মডেল টেস্ট নিব, যাতে তুমি ওই পরীক্ষাগুলো দিয়ে মক টেস্ট দিয়ে তুমি তোমার অবস্থাটাকে আরো ভালো করে ফেলতে পারো, ঠিক আছে? এরপরে ধরো হচ্ছে যে তাহলে সব মিলে দেখো, পোল, টেলিগ্রাম পোল, তারপর ডেইলি এক্সাম, ফাইনাল মডেল টেস্ট, সবকিছু মিলে প্রায় 120+ এক্সাম পাচ্ছ তুমি কোর্সে। আমরা সবসময় বলছি এখানে আমরা পড়াবো কম, আমরা এখানে মেইনলি গুরুত্ব দিচ্ছি প্র্যাকটিস আর এক্সামের পিছনে। আমরা ক্লাসেও সবচেয়ে বেশি অন্য যে কোনো জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন ব্যাংকের প্রশ্ন আমরা সলভ করা দিব ক্লাসে। তো তুমি আমাদের সাথে সাথে ক্লাসে প্র্যাকটিস করবা। তোমার টার্গেট থাকবে রাহাত ভাইয়ের আগে আমি অ্যান্সার দিব, মানে আমি তো তোমাদের সলভ করাচ্ছি, বাট প্রশ্ন তো এখানে তোলা আছে, অপশন সহ আছে। তুমি চেষ্টা করবা আমার আগে আগে সলভ করে ফেলার জন্য, যেটা তুমি আমার আগে সঠিক উত্তর দিতে পারবা, বুঝবা যে এটা তোমার আসলে সমস্যা নাই। কিন্তু দেখলা যে হঠাৎ করে একটাই তুমি আটকে গেছো, দেন একটু ওয়েট করো, আমি তোমার অ্যান্সারটা বুঝাই দিচ্ছি ক্লাসে। অর্থাৎ ক্লাসেও প্র্যাকটিস করাবো, সর্বোচ্চ এক্সাম দেওয়াবো, সর্বোচ্চ বেশি পোল নিব। অর্থাৎ সবকিছু দিয়ে তুমি একদম দুর্দান্ত ভাবে ভার্সিটি অ্যাডমিশনে চান্স পাইতে আসলে একটা জিনিসই লাগে, প্রশ্ন ব্যাংকটা প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এটাই যে বেশি করবে, সিম্পল জিনিস, এটা সবাই জানো, তোমরাও জানো যে এটা প্র্যাকটিস করতে হয়, সবাই জানে। কিন্তু ওই যে কিছু কথা আছে না, যে জানার পরও মানুষ কাজ করে না। জানার পরও সবাই জানে পড়ালেখা করলে অনেক ভালো রেজাল্ট করা যায়, এটা আমরা সবাই জানি, কিন্তু পড়তে চাই না। সমস্যা তো এই জায়গাটাতে, বুঝছো? এরকম এর পেছনে আরো একটা কারণ হচ্ছে না, আমরা না কেউ বিশ্বাস করতে চাই না যে ভাই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে কি আসলে চান্স সম্ভব। আমার তো মনে হয় সব পড়তে হবে। আমি তো দেখছি অমুক টপার কখনো চান্স পায়নি পাবলিক ইউনিভার্সিটি। আমার আশেপাশে যাদেরকে দেখছি অনেক ভালো স্টুডেন্ট ছিল, বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট ছিল, বাট তার পাবলিক হয় নাই। আমার হবে কিনা? দেখো, অ্যাডমিশন সিজন পুরোটাই হচ্ছে, যদি আমি তোমাকে বলি, পরিশ্রম, স্ট্র্যাটেজি, ভাগ্য, 3টা জিনিসের উপর। পরিশ্রমও করতে হবে তোমাকে, স্ট্র্যাটেজিও রাখতে হবে, ভাগ্যও থাকতে হবে, যেন দোয়াও করতে হবে অনেক বেশি করে। তো এই জন্য যে কথাটা আমি তোমাদের বলি, তুমি পরিশ্রম যখন করতেছো, অ্যাডমিশন সিজনের মেইন কি, মানে সত্যি কথা বলতে সময়টা খুব কম। এই কম সময়টা এখানে একটা বড় ফ্যাক্টর ক্রিয়েট করে ফেলে, বুঝতে পারছো? এই জন্য খুব ভালো মতো বিশ্বাস করো। তোমার যদি বিশ্বাস না হয়, তাও বলি কোয়েশ্চেন ব্যাংকটা খুলে দেখো যে ওই সেম টাইপের প্রশ্ন বারবার আসে, এবং এক্সাম হলে পারবা সবকিছু, সময় থাকবে না, প্র্যাকটিস করো বেশি করে, ঠিক আছে? অর্থাৎ সোজা কথা হচ্ছে, তুমি যখন এক্সাম হলে যাবা, তোমার 2টা জিনিস আফসোস হবে। একটা আফসোস হবে, ইস, প্রশ্ন ব্যাংকটা আমি 3বার প্র্যাকটিস না করে যদি 5বার প্র্যাকটিস করে আসতাম, তাহলে আমার সময়টা কম লাগবে। আর সেকেন্ড জিনিসটা তোমার আফসোস হবে হচ্ছে যে প্র্যাকটিসটা কেন আর একটু বেশি করলাম না। দেখবে একটা পরিচিত ম্যাথ, পারা ম্যাথ, যেটা তুমি প্র্যাকটিস করার সময় ভাবছো কি, আচ্ছা আমার একটু ঠান্ডা লাগছে, তোমরা একটু কিছু মনে করো না বারবার কাশলে, তো তোমার কাছে মনে হবে যার এইটা তো আমি পারি, এই জিনিসটা তো আমি একদমই পারি, কিন্তু তুমি প্র্যাকটিস করবা না। পরীক্ষার হলে যে আফসোস হবে কি, যে ভাই এটা তো আমি পারতেছি না। আচ্ছা, তো যেটা হচ্ছে ভাইয়া বলতেছিল যে তুমি এক্সামে মেইনলি হচ্ছে কিন্তু প্যারা খাবে ওই জায়গাতেই। সত্যি কথা বলি, যেরকম এইখানে আমি একটু সবার সাথে একটু কথা বলি যে কার কার অ্যাডমিশন এক্সপিরিয়েন্স কেমন আছে। আসো, ফারহান ভাইয়াকে আস্ক করি। ধরো তুমি যখন এক্সাম দিতে গেলা, ধরো আমি তোমাকে ডিউ এক্সামের কথাই বলি, তোমার কাছে কি মনে হয়েছে আসলে যে একদমই পারবো না এরকম কিছু নাকি তোমার হাতে সময় নেই? সেইটা আচ্ছা, এইখানে আসলে আমার ক্ষেত্রে মনে হয়েছে যে পারবো না, এই জিনিসটা হচ্ছে সময়টা একটু বেশি সমস্যা করে আসলে। কজ আমরা যারা কোশ্চেন ব্যাংক, তুমি যদি কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করো না, দেখবে যে সবগুলো প্রশ্নই পারতেছো কম বেশি, না পারার মতো কিছু থাকে না। কিন্তু এই যে আমরা বেশি প্র্যাকটিস করি না, যার ফলে টাইমটা আমরা কম পাই। অ্যান্ড বিশেষ করে ঢাবির রিটার্নের ক্ষেত্রে ভাইয়া, ঢাবির রিটার্ন হচ্ছে আমরা 10টা কয়টা থাকে, 4টা করে 16টা থাকে। তো এইটা টাইমের মধ্যে কভার করা অনেক টাফ হয়। আমরা করি কি, আমরা বইটা পড়ি, কোশ্চেন ব্যাংক পড়তেছি, সুন্দর মতো নিজের বুঝতেছি যে পারতেছি, বাট ওই যে খাতায় প্র্যাকটিস করা, লেখা যে হচ্ছে আমি টাইমের মতো কভার করতে পারতেছি কিনা, এই জিনিসটা আমরা করি না। এন্ড এর কারণে হয় কি, যে পরীক্ষায় যখন আমরা লিখতে যাই, দেখি যে সময় আসতেছে না, সময় মতো কভার করতে পারতেছি না, জানা প্রশ্ন ছেড়ে আসতেছি, এই ধরনের সমস্যাগুলো হয় আর কি মূলত। তোমার মেইনলি এমসিকিউ প্র্যাকটিসের সময় একটা কথা বলে রাখি যে জিনিসটা অনেক কাজে লাগবে। আমরা কি করি, আমরা ধরো লিখি যে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, জাস্ট সহজ করে তোমাকে আমি বলছি। তারপরে লিখি এ সমান সমান এফ বাই এম, তারপরে আমি এফ এ ডেটা বসাই ধরো 20, এরপরে বসাই 2, তারপরে গিয়ে আনসার করি 10। তোমার কাছে মনে হবে যে ভাই এমনি হয়তো বা করবো, ঘটনা হচ্ছে এটা আমি সহজ ম্যাথ দিছি, বাট প্রতিটা ম্যাথকে তোমার আসলে কোয়েশ্চেন যখন দেখছো না, কোয়েশ্চেনের ডেটায় এফ ছিল, ওই এফটা এরকম গোল্লা করতে হয়, কোয়েশ্চেনে এম ছিল, এম গোল্লা করতে হয়, মাথার মধ্যেই এফ বাই এমটা ক্যালকুলেশন করতে হয়, বুঝতে পারছো? এই জন্য প্র্যাকটিস দরকার। কারণ বিশেষ করে আমি তো তোমাকে সহজ একটা এক্সাম্পল দিলাম, বাট ঘটনা হচ্ছে এইরকম প্রত্যেকটা স্টেপ
কখন করা লাগে? যখন তুমি অলরেডি কনফিডেন্ট না, আমি একটা প্রশ্ন নিয়ে কনফিডেন্ট না, জানি না কি হবে সামনে। আর যখন তুমি একটা প্রশ্নের পুরো রোড ম্যাপ জানো, কিভাবে জানবা রোড ম্যাপ? যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করছো, তখনই তোমার আসলে এই যে মাথায় কাজ করবে, আচ্ছা ডিরেক্টলি এফ/এম করলে তো আইসা পড়বে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, তোমরা আমাদের অনেকের হয় কি যে একটা প্রশ্ন ধরো পড়লাম একবার, পরে আমরা বুঝতে পারি না কি চাইছে, প্রশ্নটা আবার পড়ি, 2বার পড়ি, 3বার পড়ি, দেখা যাচ্ছে টাইম চলে যায়। তো এই যে যখন বেশি প্র্যাকটিস করবো, তুমি একবার প্রশ্নটা পড়েই বুঝতে পারবে কি চাইছে, কি দেওয়া আছে। আর একটা অভ্যাস করতে পারো যে পেন্সিল বা কলম দিয়ে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, ভাইয়া যেমন বললো এফ আর এম এর ডাটাগুলো একটু মার্ক করে রাখলে, তখন দেখলে প্রশ্নটা ইজিলি অ্যান্সার করতে পারছো কম টাইমে। আর এই যে মনে করো এইভাবে পুরো ফর্মুলাটা না মনে রেখে কি কি ডাটা আছে, এখান থেকে কি বের করা লাগতে পারে, এটা যদি মাথার মধ্যে করে ফেলতে পারো, দেখবে কোনো লেখালেখি ছাড়া খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারতেছো। এই হচ্ছে কথা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, বাট মেইন অ্যাডমিশন সিজনে এক একটা স্টেপ স্কিপ করাও তোমাকে এক একটা র্যাঙ্ক, মানে 1 মার্ক করে তোমাকে ইনক্রিজ করে দেবে। বুঝতে পারছো? এই কাজটা করতে হবে, এই কাজটা আমরা ক্লাসে করবো, হ্যান্ড ক্যালকুলেশন থেকে শুরু করে প্রত্যেকটা চাই। ওকে, আর হচ্ছে আমরা আরো কিছু জিনিস তোমাদেরকে দেখাবো যে কোন প্রশ্নগুলো স্কিপ করতে হয়। আমি যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিতাম, তো আমি যে ভাইয়াদের কাছে পড়তাম অ্যাডমিশন টাইমে, আমার নিজের যদি একটা এক্সপিরিয়েন্স বলি, আমাকে একটা ভাইয়া হচ্ছে বলছিল কি যে রাহাত, তুই যদি একটা স্কিল অর্জন করতে পারিস অ্যাডমিশনের সময়, যে কোনটা তুই পারবি, তার থেকে তুই যদি এই স্কিলটা অর্জন করতে পারোস যে একটা প্রশ্ন দেখার সাথে সাথে যদি তুই বুঝতে পারো যেটা তুই পারবি না। আমার কথাটা বুঝতেছো? সে বলতেছে তোর একটা স্কিল অর্জন করতে হবে। কি স্কিল? একটা প্রশ্ন দেখার সাথে সাথেই তুই যদি বুঝতে পারিস যে তুই এটা পারবি না, আমাকে বলতেছে রাহাত, তাইলে তুই চান্স পাবি, শিওর থাক। আমি তখন বলি কি রে ভাই, এটা আবার কেমন স্কিল, অদ্ভুত স্কিল। যদি বিশ্বাস করো, আমি পরবর্তীতে যখন অ্যাডমিশন পরীক্ষা দিছি, কোচিং এর ক্লাস করছি, এক্সাম দিছি, তারপরে বিভিন্ন ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিছি, প্রত্যেকটা জায়গায় ভাইয়ের ওই বলা কথাগুলো আসলে কাজে লাগছে। আমি যেই প্রশ্নটা দেখেই বুঝছি এটা আমি পারবো না বা পারলেও আমার সময় লাগবে, এখন স্কিপ করি, এই কাজটা যতবার করছি ততবার আমার হচ্ছে পুরো ফুল প্রশ্ন আমি সুন্দর করে অ্যান্সার করতে পারছি। আর যখন প্র্যাকটিস করতে যে আমার মনে হয়েছে আচ্ছা এটা আমি পারবো না, স্টিল আমি করতে গেছি, ভাইয়ের কথার বিরুদ্ধে হয়েছি, আমার মনে হচ্ছে আমি পারবো না, কিন্তু স্টিল আমি করতে গেছি, ওই পরীক্ষাগুলো আমার সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আর এগুলো আমি যে মডেল টেস্ট দেওয়ার সময়, প্র্যাকটিস করার সময় আমি এগুলোকে হচ্ছে মানে বুঝে ফেলছি যে যেই পরীক্ষাগুলোতে আমি জোর করে মিলাইতে গেছি যে আর এটা আমি পারবো না কেন, অবশ্যই পারবো। ওই পরীক্ষা এক্সামে আমার এমন হয়েছিল আর কি। বুয়েট এক্সামে হচ্ছে মানে ধরো সব অ্যান্সার করতে যাবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল। সব অ্যান্সার করতে গিয়ে মানে এটাও করা লাগবে, এটাও করা লাগবে, সো স্কিপ দেওয়ার মেন্টালিটি কমে গেছিল। এই জন্য হচ্ছে আমার অনেকগুলো রিটেনে আনসার ভুল হয়েছে, ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, এইটা। বাট যেই সকল এক্সামে আমি আসলে প্রথমেই স্কিপ করতে পারছি, ওই সকল এক্সামে আমার র্যাঙ্ক ভালো এসে পড়ছে। এই হচ্ছে অর্থাৎ সোজা কথা, তোমাকে এরকম অ্যাডমিশনে কিছু প্রশ্ন থাকবে যেটা আসলে তুমি পারবা না, তো এটা তুমি যত তাড়াতাড়ি দেখে আইডেন্টিফাই করতে পারবা যে এটা তুমি পারবা না এবং স্কিপ করে ফেলবা, সময় নষ্ট না করে, তুমি বাকি প্রশ্ন সুন্দর করে অ্যান্সার করে তোমার র্যাঙ্ক উপরে আসবে। আর যেই স্কিলটা জানে না, যে নিজের শক্তি দুর্বলতা সম্পর্কে যার কোনো আইডিয়া নাই, সে ভাববে কি আর এটা তো পারা ম্যাথ, এটা ভেক্টর থেকে একটা ম্যাথ আসছে, আমি কেন পারবো না, করতে যাবা, দেখবো এক ম্যাথ তোমার 10 মিনিট সময় নষ্ট করে দিচ্ছে। আর একবার যদি কোনো একটা পরীক্ষায় 5-10 মিনিট যদি এক ম্যাথে সময় নষ্ট করে ফেলো, তোমার চান্স ওইখানেই মিস হয়ে যাবে, কারণ সিট কম, বাকিরা কিন্তু ঠিকই ওইটা স্কিপ করে আরো এই মুহূর্তে দেখবা তুমি যে 5 মিনিটে যে ম্যাথটা করছো, ধরো একটা এমসিকিউ, তুমি সময় আছে মাত্র 45 সেকেন্ড, তুমি একটা এমসিকিউ সলভ করতে তোমার 4 মিনিট লাগায় দিছো, ওই 4 মিনিটে তোমার কম্পিটিটর সে মিনিমাম 5-6টা প্রশ্ন সলভ করে ফেলছে, সে তোমার থেকে 5-6 মার্কস আগায় গেছে, তুমি কিন্তু আর তারে ধরতে পারবা না। বুঝতেছো? এই জন্য যত বেশি প্র্যাকটিস করবা, প্রশ্ন ব্যাংক সলভ করবা, এই স্কিল গুলা তোমার ডেভেলপ হবে। আর এইগুলো আমরা তোমাকে এই কোর্সে করাবো, গাইডলাইন তো থাকবেই, সাথে হচ্ছে তোমাকে আমরা বারবার পরীক্ষা টরীক্ষা নিয়ে এগুলো এনশিওর করাবো যে আমার ছাত্রছাত্রীরা যাতে ওই স্কিলটা আসে যে হ্যাঁ ভাই এটা আমি পারবো না, এটা শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই, পরের ম্যাথে চলে যায়, এই অ্যাবিলিটি যাতে গ্রো হয়। অর্থাৎ সোজা কথা, প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। এবং এর পাশাপাশি যে কোশ্চেন অ্যান্সার সেশনে আমরা তোমাদেরকে গাইড করবো, প্রত্যেক সপ্তাহে আমাদের ভার্সিটি স্টেশনের হচ্ছে একজন করে টিচার আসবে কোশ্চেন অ্যান্সার সেশনে, তোমরা তাকে তোমাদের যে কোনো অ্যাডমিশনের সমস্যাগুলো শেয়ার করতে পারবা। এই কোশ্চেন অ্যান্সার সেশনগুলো হবে মূলত স্ট্র্যাটেজিক্যাল, এখানে আমরা ওইটা প্রশ্নই করবো না, তোমরা তো এমনি জানো ভাই এফ ইজিক্যাল টু এম এ, এখানে এফ এর মানে এত কেন হলো, এটা তুমি এমনি জানো। এই কোশ্চেন অ্যান্সার সেশনটা হবে মূলত স্ট্র্যাটেজিক্যাল, যে ভাই আমি প্র্যাকটিস করতেছি বাট স্টিল আমার সময়টা বেশি লাগতেছে, আমি এক একটা এমসিকিউ করতে আমার 2 মিনিট করে সময় লাগে, আমি কিভাবে এটারে আমি 1 মিনিটের কম সময় নিয়ে আসবো, বা ভাই আমি হচ্ছে মাত্র 5 ঘন্টা পড়তে পারি সারাদিন, এরপর আমি আসলে পড়তে পারি না, আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, রিলস দেখি, কিভাবে এই সময়টাকে আমি অ্যাডমিশনে কমায় নিয়ে আসতে পারি, এই সমস্ত জিনিসগুলো আমরা মূলত কোশ্চেন অ্যান্সার সেশনে প্রত্যেক সপ্তাহে অর্থাৎ তোমাকে গাইড করব। প্রত্যেকটা টিচার, কোনো সপ্তাহে আমি দাঁড়াবো, কোনো সপ্তাহে তোমাদের তুরাব ভাইয়া, কারণ এখানে সবাই ভার্সিটিতে চান্স পেয়েছে, ভালো ভালো ভার্সিটিতে একদম শুরুর দিকের পজিশনই ছিল। সো আমরা তোমাদেরকে হচ্ছে এই জিনিসগুলো গাইড করবো যে এটা করো, এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করো। আর সবার কাছ থেকে গাইডলাইন নিলে একটা লাভ আছে, লাভটা কি জানো? ধরো আমরা এখানে ধরো 10 জন টিচার আছে, 10 জন টিচার 10টা জিনিস বললাম, দেখা গেল তুমি আমার একটা জিনিস তোমার খুব ভালো লাগছে, যে আমি স্কিপ করার কথা বললাম, হয়তো তোমার এটা খুব ভালো লাগছে,
পরের গাইডলাইনে তুরাব ভাই এমন কিছু একটা বললো যেটা আবার তোমার এটা খুব ভালো লাগছে, আরে এটা তো তুরাব ভাই একটু ভালো বলছে বেশি। এর পরের দিন ধরো তোমাদের জাদিদ ভাইয়া, তোমাদের হচ্ছে নাত্তাশি ভাইয়া, তোমাদের নাহিন ভাইয়া আর একটা কথা বলছে। সবার কাছ থেকে ভালোটা নিবা, গাইডলাইনে ভালো জিনিসগুলো নিয়ে ইমপ্লিমেন্ট করবে, ইনশাল্লাহ দেখবে তুমি আগায় থাকবে অন্য যে কোনো মানুষের থেকে। ঠিক আছে? আর প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু স্পেশাল অ্যাবিলিটি থাকে, বুঝতে পারছো, স্পেশাল স্ট্র্যাটেজি থাকে, এক একজনের এক এক রকম। তো এটা তোমাদের একটা সুবিধা যে তোমরা হচ্ছে 10টা আলাদা মাইন্ড থেকে আলাদা আলাদা স্ট্র্যাটেজি পাবা, মানে যেটা তোমাকে হচ্ছে আরো বেশি কি করবে, 10 জনের শক্তি তোমার মধ্যে দিয়ে দিবে যদি পারফেক্টলি ইউজ করতে পারো, তাই না? আচ্ছা, প্রত্যেকটা ওই যে ভার্সিটি এক্সামের আগে ওই যে ওই ভার্সিটির জন্য স্পেশাল ক্লাস থাকবে, এইগুলা পরবর্তীতে হচ্ছে তোমার মানে তোমরা যারা আমাদের এই ফুল কোর্সে ভর্তি হবা তোমাদের জন্য এগুলা ফ্রি থাকবে। আর যারা আমাদের ফুল কোর্সে ভর্তি হবা না, আলাদা করে যুক্ত হইতে চাও, তাদের জন্য কিছু সাব কোর্স থাকবে এগুলা। যেমন ধরো এটা হইতে পারে যে রাবি পরীক্ষার 20 দিন আগে আমরা একটা রাবির ক্র্যাশ কোর্স টাইপ, যে প্রশ্ন ব্যাংক সলভ করা দেবো আর ওই অ্যানালাইসিস কিছু ক্লাস থাকবে, ক্র্যাশ কোর্স টাইপ, সেটা আমরা দিব। কিন্তু তোমরা যারা মূল কোর্সে যুক্ত থাকবা তাদের জন্য সম্পূর্ণ ফ্রি, তাদের জন্য আলাদা করে রাবির আগে আর রাবির ক্র্যাশ কোর্স লাগবে না। ঠিক আছে? কিন্তু তোমাদের জন্য এগুলো সব মানে এই এক কোর্সেই তোমার নিজের ভার্সিটি এক্সাম যা মানে শেষ যে ভার্সিটি এক্সাম যেটা থাকবে, মানে বাংলাদেশে যে সকল ভার্সিটির এক্সাম হয় না কেন, সকল ভার্সিটির সকল এক্সাম শেষ হওয়া পর্যন্ত তোমার এই কোর্সের মেয়াদ থাকবে। এর মাঝখানে আরো আমাদের যে সকল ক্লাস আসুক, যে সকল এক্সাম আসুক, যে কিছুই আসুক, এর মাঝখানে তোমার আর কোনো হচ্ছে এনরোলমেন্ট নাই। এই হচ্ছে একদম মানে বাকি সবকিছু ফ্রি, বাকি সবকিছু ফ্রি আর কি, যা আসবে সব ফ্রি। এটা যেহেতু ফুল কোর্সে সবসময় সবকিছু দেখা যায় যে ফ্রি থাকবে, ঠিক আছে, ফুল কোর্সে যেটা। বাট যেগুলো মিনি কোর্স থাকবে, ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের তুমি একটা কোর্স দিলা, ক্র্যাশ কোর্স, তাহলে ওইটা শুধুমাত্র যাবি ডি এর জন্য। ধরো তুমি কোনো একটা এক্সাম ব্যাচ নিলা, তাহলে সেটা শুধুমাত্র এক্সাম ব্যাচের জন্য, অন্য কিছু না। তো তুমি যদি ফুল কোর্স থাকে, এখানে মেইন ক্লাস, তোমার হচ্ছে এক্সাম ব্যাচ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তোমার এখানে সামনে যা আসবে সবই পাবা। এটা সো এই কোয়েশ্চেন আবার কেউ করবে না যে ভাই এটা আসছে এখন কি কিনতে হবে কিনা। সো তোমার যদি ফুল কোর্সে অ্যাডমিট হওয়া থাকে, তোমার সামনে যে সকল কোর্স আসুক কিচ্ছু কিনতে হবে না। ফুল কোর্স অ্যাডমিট থাকলে সামনে কিচ্ছু কেনা লাগবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। আচ্ছা, তারপর এখানে সবকিছুই যেমন ঢাবি সম্ভাবনা পরীক্ষা, জাবি ডি ইউনিটের পরীক্ষা সবকিছু ইনক্লুডেড থাকবে, জাবি এ ইউনিটের পরীক্ষা, রাবি ফাইনাল মডেল টেস্ট, চবি ফাইনাল মডেল টেস্ট, এগ্রি ভর্তি পরীক্ষা এমসিকিউ ফাইনাল মডেল টেস্ট, জিএসটি ভর্তি পরীক্ষার ফাইনাল মডেল টেস্ট, তার সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়। এখানে এখন তুমি বলতে পারো ভাই হাজী দানেশের জন্য পরীক্ষা নেবেন না, বা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা নেবেন না, বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা নেবেন না, বা ভাইয়া সাস্টের জন্য, জাস্টের জন্য, পাস্টের জন্য, মানে কথার কথা সাস্ট তো গত বছর আলাদা নিছিল, সাস্টের জন্য ভাই কিছু করবেন না, সবই করবো। এখন এখানে সব ভার্সিটির নাম আমরা লিখি নাই, বাংলাদেশে পাবলিক ভার্সিটি অনেক আছে, সবগুলো লিখতে গেলে আমাদের স্লাইডে প্রায় 100 ভার্সিটির নাম লিখতে হবে। জাস্ট বুঝে নাও, মানে যেখানে সবচেয়ে বেশি স্টুডেন্টরা পরীক্ষা দেয় আমরা সেগুলো লিখছি, আর বাকিগুলো ওই যে লিখে দিছি সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়, যখন যেটা দরকার আমরা নিয়ে ফেলবো, টেনশন করো না। স্টুডেন্ট ডিমান্ড যদি তোমরা করো যে ভাই সাস্টের আগে একটা মডেল টেস্ট দেন, আমরা নিয়ে ফেলবো। যদি আমার স্টুডেন্টরা তোমরা চাও আমরা নিয়ে ফেলবো। যদি তোমরা বলো যে ভাই এই বছর তো হাজী দানেশের আলাদা পরীক্ষা হচ্ছে, এর আগে একটু একটা ছোট্ট করে একটা নতুন সার্কুলার আসুক জিএসটি তে, তার উপর ধরো জিএসটি নতুন সার্কুলার আসবে, সবার নতুন সার্কুলার আসবে, আমি তোমাদের তারপরে ফাইনাল যে কোর্সের মানে ফাইনাল যে মডেল টেস্ট রুটিন সবকিছু একদম পেয়ে যাবা। ঘটনা হচ্ছে এখন সার্কুলার আসে নাই, 2 নম্বর কথা জিএসটি তে কারা থাকে এখন আমরা জানি না, বুঝতে পারছি। কোনো বছর দেখা যায় একজন আসে, কোনো বছর দেখা যায় একজন বের হয়ে যায়। সো ইন অ্যান্ড আউটের মাঝখানে আছে, সো ওইটার উপর ডিপেন্ড করে তোমাদের হচ্ছে রুটিনটা হবে, ঠিক আছে? তো প্যারানার কারণে আমরা ওইভাবেই রুটিনটা করবো। আর এখানে হচ্ছে তোমার কিছু রিটেন এক্সাম থাকবে, ঠিক আছে? যেমন অলরেডি হচ্ছে আমাদের ভার্সিটির যে বায়োলজি কোর্সটা আছে, যেখানে সব ভার্সিটির বায়োলজি কভার হবে, সেখানে আমরা কিছু ঢাবির আগে কিছু রিটেন এক্সাম নিব। কারণ আমরা এখন পর্যন্ত গত বছর খুব সম্ভবত হচ্ছে শুধু ঢাবিতে মনে হয় রিটেন ছিল, আচ্ছা খুলনা তো মনে হয় ছিল, খুলনা বিশ্ববিদ্যালয় ছিল, তো গত বছর 2 জায়গাতে রিটেন এক্সাম ছিল। তো আমরা ধরে নিচ্ছি যে এই বছরও ধরো ঢাবি এবং খুবিতে রিটেন এক্সাম থাকবে, তো তার জন্য আমরা হচ্ছে আলাদা করে রিটেন এক্সাম নিয়ে নিব, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, প্র্যাকটিসের জন্য। এরপরে হচ্ছে লাস্টের জিনিসটা যে কোর্সে এনরোল করা। আচ্ছা ভাইয়া, কোর্সের প্রাইস কেমন হবে? তাহলে তুমি একটা জিনিস আমাকে বলো তো, যে এখানে ফুল ভার্সিটির জন্য হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাথে প্রয়োজন অনুযায়ী একটু লিখি আমরা, সাথে প্রয়োজন অনুযায়ী রাবির পরীক্ষার আগে যেমন হচ্ছে আইসিটি ক্লাস থাকবে, চবি পরীক্ষার আগে বাংলা ক্লাস থাকবে, ইংলিশ ক্লাস থাকবে, জাহাঙ্গীরনগর পরীক্ষার আগে হচ্ছে তোমার আইকিউ এর ক্লাস থাকবে, আইকিউ, ঠিক আছে? তাহলে বুঝতেছো, তার মানে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অর্থাৎ পিসিএমবির হচ্ছে 4টাই তো ফুল থাকবে, ফুল সাপোর্ট থাকবে, সাথে হচ্ছে আইসিটি ক্লাস থাকবে রাবির আগে যেখানে যেখানে লাগে, চবির আগে হচ্ছে বাংলা থাকবে, জাবির আগে হচ্ছে আইকিউ এর ক্লাস থাকবে, ঠিক আছে? বুঝতেই পারতেছো, তাহলে আইকিউ ক্লাস, আইসিটি ক্লাস, বাংলা ক্লাস, ইংলিশ ক্লাস সব থাকতেছে। তাহলে বলো তো এরকম একটা কোর্সের এবং প্রত্যেকটা
ভার্সিটির আগে কিছু মডেল টেস্ট থাকতেছে। তাহলে বলো তো এরকম একটা কোর্সের আসলে কিরকম আসলে প্রাইস হওয়া উচিত? তোমরাই হয়তো গেস করবা যে ভাই এটা মনে হয় কত 4-5 হাজার টাকা হতে পারে, আমি জানি না, তোমরা হয়তো একটা গেস করতে পারো। কিন্তু আমরা এখানে সর্বোচ্চ প্রায়োরিটি দিছি হচ্ছে আমাদের স্টুডেন্টদের, অর্থাৎ তোমাদেরকে, অর্থাৎ সবচেয়ে কম খরচে তুমি এখানে সবচেয়ে বেশি যাতে সার্ভিস পাও সেটা আমরা হচ্ছে এই বছর ইনশিওর করতেছি। ঠিক আছে, তাহলে দেখো কত কিছু, দেখো এত এত জিনিস থাকবে যেটা তোমাদের তুরাব ভাই লিখতেও সময় লাগতেছে অনেক। দেখো লিখেও শেষ করতে পারতেছে। পরীক্ষার হলে এরকম টাইম থাকলে লেখা শেষ হয়ে যাবে। ঠিক আছে, যে অল ইউনিভার্সিটি ফাইনাল মডেল টেস্ট, 120+ এমসিকিউ মডেল টেস্ট, ক্লাস থাকতেছে মূল ক্লাস এতগুলা সাবজেক্টের, তারপরে হচ্ছে পোল এক্সাম থাকতেছে, তারপরে হচ্ছে কিউএনএ সেশন থাকতেছে, রিটেন এক্সাম থাকতেছে। দেখো রিটেন এক্সাম পর্যন্ত নিচ্ছে আমরা অনলাইনে, বুঝতেছো তুমি কতগুলো আমরা হচ্ছে যে জিনিসগুলো একদম বেস্ট লেভেলের সার্ভিস দেওয়ার জন্য কাজ করতেছি। ঠিক আছে, এখনো শেষ হচ্ছে না ওর লেখে। ঠিক আছে, তাহলে দেখতেছো, তাইলে এই এত জিনিসের বলো কোর্সের প্রাইস আসলে কিরকম হওয়ার দরকার, কিরকম হইলে তোমরা আসলে খুশি হও? আমরা এটার প্রাইস হচ্ছে কিরকম হইলে তোমরা খুশি হও। তোমরা হয়তো বলবো যে ভাই এটা তো মনে হয় মিনিমাম 4-5 হাজার টাকা হতে পারে, তাই না? এবং এটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার জন্য কিন্তু, ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নাই। কারণ মোটামুটি হচ্ছে ঢাবি বাদে অলমোস্ট বাকি সব জায়গায় কিন্তু সেকেন্ড টাইম ভার্সিটিতে কিন্তু পরীক্ষা দেওয়া যায়, তাই না? তোরা ঢাবি বাদে মোটামুটি, মানে জেনারেলাইজ বলতেছে। এখন তুমি বলতে পারো যে না ভাই এখানে তো দেওয়া যায় না, ঢাবি বাদে অলমোস্ট সবই, সব অলমোস্ট ঢাবি বাদে অলমোস্ট আমি দেখি না, মনে পড়তেছে না এখন আর কি। হচ্ছে দেওয়া যায় তোমার রাবি, জাবি এ, জাবি ডি, জিএসটি, অ্যাগ্রি যা যা আছে সব জায়গায়। আমার আপাতত মনে পড়তেছে না যে ঢাবি বাদে কোথাও সেকেন্ড টাইম নেই, সব জায়গায় সেকেন্ড টাইম আছে। এই জন্য এটা হচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আইইউটি দেওয়া আছে। ও আচ্ছা, বুয়েটে নেই এটা। আর তো মানে আমি যদি তোমাকে ওই হিসাবে এখানে ভার্সিটি, আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিন্তু না, আবার এটা ইঞ্জিনিয়ারিং কোর্স, এটা তো বুঝতেই পারতেছো। ওইগুলো বলে তো লাভ নাই ভাই, বুয়েটে নাই, এটা তো ইঞ্জিনিয়ারিং কোর্স না, এটা তো ভার্সিটি কোর্স। আমি সব একসাথে বলতেছি যে মেডিকেলও আছে, সব জায়গায় আছে, জাস্ট হচ্ছে ডিইউ আর বুয়েটে নাই আসলে। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো তাহলে এত কিছু, তাহলে প্রাইস কেমন হতে পারে তোমরাই বলো। আচ্ছা আচ্ছা, দেখি তোমরাই বলো, আসো সবার সাথে কথা বলে আসো। তোমরা আসো, যে তোমাদের নাহিন ভাই বলতেছে যে এত কিছু থাকলে তো আমাদের সময় মিনিমাম 4,000 তো চার্জ করতোই। আচ্ছা হ্যাঁ, তো আমি 4,000 বলার পিছনে রিজনটা বলি। সেটা হচ্ছে আমরা 23 ব্যাচ ছিলাম, মোটামুটি 22 ব্যাচ থেকে আর কি অনলাইনে আর কি মোটামুটি দেখা গেছে একটা এডুকেশনের এভলিউশন যেটাই বলো শুরু হয়েছে। তো তারপরে এখন তোমাদের পড়াচ্ছি, অ্যান্ড টু বি অনেস্ট এটা আসলে তোমরাও বুঝো, আমরা পড়াচ্ছি বিভিন্ন কোর্স কিরকম প্রাইস হইতে পারে বা না পারে এটা নিয়ে আমরা অনেক মানে আইডিয়া অ্যাটলিস্ট এখন রাখি। তো এই হিসাবে এখানে দেখো ফার্স্ট অফ অল আমরা কতগুলা মডেল টেস্ট নিব, এমসিকিউ মডেল টেস্ট, তারপর হচ্ছে অল ইউনিভার্সিটি ফাইনাল মডেল টেস্টগুলোও আসবে। তারপরে তোমাদের প্রত্যেক দিন ক্লাসের পরে কোশ্চেন ব্যাংক রিলেটেড এবং কিছু ডিফারেন্ট কোশ্চেন নিয়ে পোল এক্সাম থাকতেছে, তারপর রিটেন কিউএনএ, এগুলো সব ব্যবস্থা আমরা করতেছি। পাশাপাশি এত বড় একটা টিচার প্যানেল, ঠিক আছে। সো আলটিমেটলি তোমরা চিন্তা করো বা না করো, এই কোর্সটা আসলে 4,000 4,500 টাকা হইলেও অর্ধিত হবে, ঠিক আছে। বাট অবভিয়াসলি আমরা যেহেতু মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম, শুরু থেকে আমাদের লেগাসি এইটা যে আমরা স্টুডেন্টদেরকে যত মিনিমাম একটা প্রাইসে একটা কিছু প্রোভাইড করতে পারি, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের শুরু থেকে একটা লেগাসি থাকে। অ্যান্ড আমি হোক, আমার কথা বাদ দাও ভাই, আমি তো কেউই নাই, যে রাহাত ভাই, জাদিদ ভাই, তুরাব ভাই, ওনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে স্টুডেন্ট কি এই জিনিসটা অ্যাফোর্ড করতে পারবে কিনা। আমরা কিন্তু কোনো কিছু প্ল্যানিং করার আগে আমরা চিন্তা করি দুইটা জিনিস, একটা হচ্ছে স্টুডেন্ট বাজেট অ্যাফোর্ড করতে পারবে কিনা, সেকেন্ড জিনিসটা হচ্ছে স্টুডেন্টের জন্য এটা কি মানে ভালো হবে কিনা। তো ওই হিসাবে দেখো এত কিছু বলার পরে আমরা কোর্স প্রাইস একটু পরে ভাই বলবে, তো তখন আর কি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কেন ওরাও জানে না আসলে, বুঝছো, ওরাও জানে না অ্যাকচুয়ালি, ওরা একটু টেনশনে পড়ে গেছে। আচ্ছা আমরা মনে পড়তেছে না, ওরাও হচ্ছে আসলে এরকম করে জানে না, তবে আমরা তোমাদেরকে হচ্ছে জানায় দেই, ঠিক আছে। এটাই লাস্টের দিকে আমরা একটু দেখায় দেই সরাসরি কিভাবে হচ্ছে কোর্সটা করবে, ঠিক আছে। আমি এখান থেকে আসি। হ্যাঁ তুরাব তুই একটু দেখায় দে, আমরা দেখায় দিতে দিতে রিভিল করি। ওরাও আসলে জানে না, ওরাও একটু মানে শকড আর কি, যে ভাই এটা কত রাখছে। বাট এইটুকু তোমাদেরকে বলি, এটা হচ্ছে সর্বোচ্চ, মানে তোমরা, আমি শিওর এই প্রাইসটা দেখার পর তোমরা প্রচন্ড খুশি হয়ে যাবা, প্রচন্ড লেভেলের হচ্ছে খুশি হয়ে যাবা। একটু রিফ্রেশ করো ওয়েবসাইটটা, চলে আসার কথা এতক্ষণে। এই যে দেখো, দেখে ফেলছো, মাত্র 2,450 টাকা ফুল কোর্স, মাত্র হচ্ছে 2,450 টাকা। হ্যাঁ 2,500 টাকাও না, 2,500 টাকারও কম। আই গেস তোমরা এতক্ষণ এটাই ভাবতেছিলা যে ভাই 4-5 হাজার বলছে, তাহলে 4-5 হাজার না হোক 3,000 সামথিং তো হবেই। মাত্র হচ্ছে 2,450 টাকা, ঠিক আছে, ফুল ভার্সিটি ব্যাচ। তো আমি এইটুকু বলতে পারি যে এত কম টাকায়
এত বেস্ট সার্ভিস আসলে তুমি আর কোথাও পাবা না, এটা তোমাকে গ্যারান্টি দিতে পারি। কারণ তোমরা অলরেডি হচ্ছে আমাদেরকে চিনো, অন্যভাবে চিনো যে আমাদের যে এই মুহূর্তে যে মেডিকেল ব্যাচ যেটা RTDS এর, সেটা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি স্টুডেন্ট আমরা পড়াচ্ছি, 11,000 প্লাস ছাত্রছাত্রী। তো তোমরা এটা জানো যে আমরা আসলে এইরকমও না যে আসলে আমাদের কোয়ালিটি যদি না থাকতো তাহলে মেডিকেল ব্যাচে এত স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হইতো না। তো তোমরা এটা বুঝতেছো, তাহলে এত বেস্ট কোয়ালিটি মাত্র 2450 এখানে টাকায় কিন্তু হচ্ছে ভার্সিটির জন্য। সব সাবজেক্টের ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো আর এখানে কিন্তু সব সাবজেক্টের ক্লাস হচ্ছে। মানে এখানে কেউ যদি আমাকে বলো যে ভাই এখানে কি বায়োলজি হবে না, অবশ্যই হবে। কেউ যদি বলে এখানে ম্যাথ হবে না, অবশ্যই হবে। ফিজিক্স ক্লাস থাকবে না, অবশ্যই থাকবে। কেমিস্ট্রি ক্লাস থাকবে না, অবশ্যই থাকবে। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, ICT, IQ সবকিছু থাকতেছে। আর শুধু শর্ট সিলেবাস না, আমরা কি বলছি, শর্টের বাইরেও স্পেশাল 8টা ক্লাস থাকতেছে ফুল সিলেবাস কভার করার জন্য। কারণ কিছু কিছু ভার্সিটিতে 2-4টা প্রশ্ন আমি অ্যানালাইসিস করে দেখছি, 2-4টা প্রশ্ন শর্টের বাইরে থেকে আসে। তো আমরা তোমাদেরকে এমন ভাবে প্রস্তুত করবো যাতে তুমি সব কমন পাও। বাকিটা বুঝতেই পারতেছো, এটা তোমার উপর যে তুমি কমন পাবা সবই, এখন কতটুকু তুমি আসলে প্র্যাকটিস করে তুমি পরীক্ষায় দাগায় আসতে পারো। বুঝতে পারতেছো? আমাদের এন্ড থেকে আমরা তোমাদের সর্বোচ্চটা দিব, গাইডলাইন থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে সবকিছু, কোনো কিছুরই কমতি থাকবে না। মাত্র 2450 টাকায় কিভাবে যুক্ত হবে আমরা একটু একবার করে বলে দিই। আমরা কিন্তু তোমাদের বলি, তো যখন তোমার এক্সাম শেষ হবে, ধরো চবির এক্সাম শেষ হবে, রাবির এক্সাম শেষ হবে, আমরা এটা দেখাইতে পারবো যে দেখো এই এই জায়গা থেকে স্লাইডের এই এই জায়গা থেকে কমন আসছে। তোমারও দেখা তখন খুশি লাগবে হয়তোবা, বা হচ্ছে আফসোস লাগবে। খুশি লাগবে কখন, যে ভাই যে সময় করাইছিল ভালো মতো করছিলাম, প্র্যাকটিস করছিলাম। আফসোস লাগবে কখন, যে ক্লাস তো করাইছিল করলাম না, ক্লাস তো করাইছিল প্র্যাকটিস করলাম না, এক্সাম ঠিক মতো দিলাম না। তখন অনেক আফসোস লাগবে, তখন মানে মনে হবে যে ভাই আপনার তো কমনই দিলেন, সবই কমন আসতে, বাট পারলাম না কেন এক্সামে। তো এই আফসোস যেন না হয় আগেই বলে রাখতেছি, শুরুর আগে, ক্লাস শুরু হওয়ার আগে, সবার আগের কথা। যখন আমি তোমাদের হচ্ছে ওই যে রাবি চাবি চবিতে দেখাবো যে এইগুলো কমন আসছে, তখন যেন আফসোস না হয়, তখন যেন খুশি হয়। আর যেন তোমরা কমেন্ট করতে পারো, ভাই পড়াইছিলেন, কমন আসছে, পারছি। ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, তাহলে একটু তুরব ভাইয়া দেখায় দিবে। আর আরেকটা বড় প্রশ্ন আমি দেখতেছি, ভাই ক্লাস কবে থেকে শুরু হবে? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 12 তারিখ, ঠিক আছে? আজকে হলো অক্টোবরের 12 তারিখ। মাঝখানে আবার HSC রেজাল্ট দিবে, কারণ আমরা বারবার বলতেছি এই কোর্সটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার জন্য, ঠিক আছে? কারণ সেকেন্ড টাইম শুধুমাত্র ঢাবি বাদে অলমোস্ট বাকি সব ভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায়। তো এটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার জন্য হচ্ছে কোর্স। তো এই জন্য যেহেতু ফার্স্ট টাইমে আবার হচ্ছে যে একটু সমস্যা হচ্ছে, ওদের রেজাল্ট হবে তোমাদের 16 তারিখে রেজাল্ট হবে, তো স্বাভাবিক। এই জন্য আমরা তোমাদের রেজাল্টের একটু পরে শুরু করব। আমরা এটা আনুমানিক মানে সম্ভাব্য ডেট আমরা রুটিনটা এর আগেই দিয়ে দিব 25 তারিখে। অলরেডি আমাদের রুটিন বানানো হয়ে গেছে, কারণ রুটিন না বানালে তো আমরা এত কনফিডেন্টলি বলতে পারতাম না 57টা ক্লাস, এক্সট্রা ক্লাস 8টা থাকবে ফুল সিলেবাসের উপরে, এত কনফিডেন্টলি আমরা বলতে পারতাম না। রুটিন বানানো শেষ, তবে এটা শুরু সম্ভাব্য সময় আমরা বলে রাখতেছি অক্টোবরের 25 তারিখ থেকে, ঠিক আছে? অক্টোবরের 25 তারিখ থেকে এটা ডিসেম্বরের মধ্যে সুন্দর করে হচ্ছে শেষ হয়ে যাবে। একটু কম্প্যাক্ট হবে ক্লাসগুলা, ঠিক আছে? ক্লাসগুলো একটু কম্প্যাক্ট বলতে কি বোঝায়, হয়তোবা হচ্ছে তোমার সপ্তাহে 4টা বা 5টা করে হয়তো বা ক্লাস থাকতে পারে। তুমি নিজেও বুঝো, কারণ এই বছর টাইম কম। এই বছর যেই ভার্সিটির পরীক্ষাগুলা ফেব্রুয়ারি মার্চ মাসে হওয়ার কথা ছিল, তারা ডিসেম্বর বা জানুয়ারিতে পরীক্ষা দিয়ে রাখছে। তার মানে মিনিমাম 1.5-2 মাস তারা কম সময় দিচ্ছে তোমাদেরকে মিনিমাম ভার্সিটি পরীক্ষাগুলো। যেমন ঢাবির পরীক্ষা নর্মাল সিচুয়েশনে, ঢাবির পরীক্ষা তোমার জানুয়ারির আগে কখনো হওয়ার চান্সই নেই, জাস্ট নির্বাচনের জন্য বা ডিসেম্বরের 13 তারিখ। রাবির পরীক্ষা নর্মাল সিচুয়েশনে হচ্ছে মার্চ এপ্রিলের আগে আমার মনে হয় না হওয়ার কোনো সুযোগ ছিল। নির্বাচনের জন্য তারা এখন জানুয়ারিতে হয়তো একটা সম্ভাব্য ডেট দিছে। জাহাঙ্গীরনগরের পরীক্ষা মিনিমাম ফেব্রুয়ারি মার্চের আগে হওয়ার চান্স ছিল না, বলতেছে এখন ডিসেম্বরের শেষে নিবে। তাহলে বুঝতেই পারতেছো, তো এখানে 2-3 মাস প্রায় কমে গেছে দেখে আমরা এখানে একটু কম্প্যাক্ট করতে বাধ্য হচ্ছি। তবে তোমাদের যা যা দরকার সবকিছুই করবো সুন্দর করে, আর টেনশন করার কোনো কারণ নাই। তোমরা অনেকে বলতে পারো যে ভাই টাইম কম পাচ্ছি, তাহলে তো একটু অসুবিধা হইলো। বিশ্বাস করো, তোমার তো এখানে আসলে কম্পিটিশন নিজেদের সাথে। তুমি যেমন টাইম কম পাচ্ছ, তোমার কম্পিটিটরও হচ্ছে টাইম কম পাচ্ছে। সো জিনিসটা কিন্তু ফেয়ার, এমন না যে তোমার একার জন্য টাইম কম পাচ্ছ তুমি। তোমার কম্পিটিটর যে আছে ও সময় কম পাবে, আমি কিছু করার নাই। ও কম পাচ্ছে সময়, তুমিও কম পাচ্ছ। যে বেশি কাজে লাগাবা, স্ট্র্যাটেজি করে পড়বা, প্র্যাকটিস করো বেশি বেশি, সে হচ্ছে এগিয়ে যাবে এখানে। এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে একটা কথা, যারা বায়োলজি কোর্সে তাদের জন্য কি, তাদের জন্য কোর্সের প্রাইস হচ্ছে -999। তো তোমরা যেই টাকা দিয়ে ভর্তি হয়েছো, বায়োলজি কোর্সে ভর্তি হইতে আবার আমাদের এখানে ভার্সিটি বায়োলজিতে, তাদের ক্ষেত্রে কোর্স প্রাইস হচ্ছে এইটা -999, কারণ তারা 999 টাকা দিয়ে আলাদা করে বায়োলজিতে ভর্তি হয়েছে। মানে তোমাদের 1450। তাহলে তোমাদের ক্ষেত্রে হচ্ছে 1000, মানে 1000ই বাদ দাও, 1000 বাদ দিলে 1450, 1451 টাকা তোমাদেরকে আমরা প্রোমো কোড দিয়ে দিব। তো এটা একটু বলে রাখি, যারা বায়োলজি কোর্সে ভর্তি হয়েছে তারা একটা কাজ করবা, তারা হচ্ছে, আমি একটু নোটটা একটু ওপেন করে একটু লিখি, তারা আমাদের
কে তুমি যে বায়োলজি কোর্সে ভর্তি আছো সেটা হিসেবে তোমরা হচ্ছে আমাদের পেজে একটা মেসেজ দিয়ে তোমাদেরকে একটু আগে প্রুফ দিবা যে তুমি আসলে আমার বায়োলজি কোর্সে ভর্তি আছো, ঠিক আছে? এই গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে হচ্ছে মেসেজ দিও, তাইলেই হবে। গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে মেসেজ দিও অথবা হোয়াটসঅ্যাপে তোমরা একটু মেসেজ দিও, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপে অথবা এই পেজে মেসেজ দিয়ে একটু প্রুফ দিও যে ভাই আমি ভার্সিটি বায়োলজি কোর্সে ভর্তি আছি, এখন আমি প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচে যুক্ত হতে চাচ্ছি। ওরা তোমাকে একটা কোড দিবে, কুপন কোড, যেটা ওয়ান টাইম ইউজ করা যায়, শুধু তুমি ইউজ করতে পারবা, কুপন কোড দিবে। সেটা দিয়ে তুমি আমাদের কোর্সে কুপন অ্যাপ্লাই করলে তোমরা হচ্ছে পুরা হচ্ছে তোমার ধরো 999 টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবো, অর্থাৎ তোমাদের টাকাটা 999 টাকা কম লাগবে। বুঝতে পারছো? তাহলে যারা বায়োলজি কোর্সে অলরেডি যুক্ত আছো তারা এই যে গ্র্যাভিটি মেডিস্টেশন ফেসবুক পেজে অথবা হচ্ছে এই যে তুরাবি একটু আমরা সরে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই জায়গাগুলোতে হচ্ছে একটু মেসেজ দিয়ে কোডটা নিয়ে, কুপন কোডটা নিয়ে তারপরে হচ্ছে তোমরা সুন্দর করে হচ্ছে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তাহলে তুরা একটু দেখিয়ে দে কিভাবে হচ্ছে ওরা যুক্ত হবে আমাদের ফুল কোর্সে। তাহলে আমরা একটু দেখায় দিই তোমাদেরকে। হচ্ছে প্রথমে তোমরা যাবা হচ্ছে প্রথমে আমরা একটু পিছাই, একদম শুরু থেকে দেখাই। প্রথমে তোমরা যাবা হচ্ছে dmcsstationbd.com, www.dmcstationbd.com, এই ওয়েবসাইটটাই তোমরা হচ্ছে প্রথমে যাবা, ঠিক আছে? dmcstationbd.com, দেখো এই যেখানে দেখতে পাচ্ছ, বা শুধু DMC স্টেশন বিডি লিখলেও হবে। DMC স্টেশন STATION স্টেশন bd.com যাবা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। এরপরে তোমাদের কাজ হবে ডান দিকের কোনায় লগ ইন অথবা রেজিস্ট্রেশন নামে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবা। ক্লিক করে ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা। ফেসবুকে যেরকম তুমি প্রথমবার হচ্ছে ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছো, ওইরকম ডান দিকের কোনায় হচ্ছে ওয়েবসাইটে ঢুকে লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে ফেলবা। অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হইলে দেখবা ড্যাশবোর্ড আসবে, কথাটা চেঞ্জ হয়ে তখন এটা ড্যাশবোর্ড হয়ে যাবে, বুঝবা যে তোমার অ্যাকাউন্ট খোলা হয়েছে। দেন তুমি হোম পেজে চলে আসবে, এই যে হোম পেজ। প্রথমে হচ্ছে এরকম আসবে, আমি একটু দেখাই এখানে। প্রথমে হচ্ছে এই যে এখানে প্রথমে যে এরকম আসবে, দেখো লগ ইন বা রেজিস্ট্রেশন, এখানে দিলা, দিয়ে তোমার ফোন নম্বর দিয়ে একটা পাসওয়ার্ড সেট করবে, অ্যাকাউন্ট খুলবা, ঠিক আছে? এটা আমাদের অফিসিয়াল নম্বর, তো আমরা খুলে রাখছি, তো তুমি দিবা তোমার মতো করে হচ্ছে একটা দিবা, এরপর নাম্বার দিয়ে, এরপর নম্বর দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলবা। অ্যাকাউন্ট খুললে তোমার এই যে আলটিমেটলি হচ্ছে এই যে এরকম আসবে, আমরা যেটা দেখাচ্ছিলাম, এই যে এরকম হয়ে যাবে তখন জিনিসটা, ড্যাশবোর্ড শো করবে, এখানে বুঝবা যে অ্যাকাউন্ট খোলা হয়েছে। হোম পেজে চলে আসবে, যেখানে ক্লিক করবা, হোম লেখাটায় ক্লিক করবা, হোম পেজে চলে আসবা। দেন একটু স্ক্রল করবা, স্ক্রল করে দেখো প্রথমেই আছে প্রতিশোধ ভার্সিটি ফুল কোর্স ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইমার, HSC 24 HSC 25 সবার জন্য এটা। দেন ওই বিস্তারিত দেখোতে ক্লিক করবা, একটা লেখা আছে বিস্তারিত দেখোতে ক্লিক করবা। তোরা আরেকবার একটু দেখা, এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এই যে কোর্সটি কিনুন, এখানে ক্লিক করবে। এখানে ফিচার গুলো দেওয়া আছে, কয়টা ক্লাস থাকবে, কি থাকবে, যা যা বলছি সব পাবা। দেন কোর্সটি কিনুনে হচ্ছে ক্লিক করলে চলে আসবে। আমাদের এখানে অফিস থেকে আমরা লাইভ করতেছি, তো অফিসে একটু নেটটা দুর্বল, কারণ আমাদের এখানে অনেকগুলা স্টুডিও, আমাদের এখানে 4টা স্টুডিও, অন্য 3টা স্টুডিওতে ক্লাস হচ্ছে, আবার এখানেও লাইভ হচ্ছে, এই জন্য আমাদের নেটটার একটু অবস্থা খারাপ, বুঝছো? এই জন্য এখানে হয়তো একটু সময় লাগতেছে, বাট তোমাদের বাসা বাড়িতে তো আর 4টা স্টুডিওতে কেউ ক্লাস নিচ্ছে না, তো তোমাদের নেটগুলো আশা করি ভালো থাকবে। এখানে 4টা স্টুডিওতে ক্লাস হচ্ছে, তো এই জন্য একটু আমরা অপেক্ষা করি। কোর্সটি কিনুনে ক্লিক করলে তোমার হচ্ছে একটা ওপেন হবে। আচ্ছা, নেটের একটু দুর্বলতা, এখানে অনেকগুলা ক্লাস চলতেছে আজকে লাইভ, আমাদের RTDS অনেকগুলা ক্লাস আছে, এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা আরেকবার একটু রিফ্রেশ করে দেখি তো নেটটা। আচ্ছা, এখানে দিলে তোমাদের আলটিমেটলি, আচ্ছা আমি তোমাকে বলে দিই, তোমরা তো বুঝতেই পারতেছো এখানে অফিসের নেটের কারণে এই সমস্যাটা হচ্ছে। তোমরা কি করবা, এখানে হচ্ছে কোর্সটি কিনুনে ক্লিক করে তোমরা আসলে হচ্ছে যে খুব সহজে হচ্ছে বিকাশ একটা অপশন আসবে, দেন বিকাশ পেমেন্ট, এখানে ক্লিক করলে তোমাদের বিকাশ পেমেন্টের বাকিটা অপশন আসবে, যেটা তুমি বিকাশে কেনাকাটা করার সময় যেমনে কেনাকাটা করো ঠিক সেভাবে কিনে ফেলবা কোর্সটা। দ্যাটস ইট, বুঝতে পারছো? এখানে ক্লিক করলেই ওকে। তো এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে আশা করি হচ্ছে বুঝাই দিতে পারছি, বা আমরা এখানে একটু কারো হটস্পট দিয়ে তাহলে দেখায় দিই। অফিসের যেহেতু একটু নেটটাই সমস্যা করতেছে, আমরা হচ্ছে একটু হটস্পট দিয়ে হচ্ছে দেখায় দিতে পারি, ঠিক আছে? বা ল্যাপটপটা একটু হটস্পট দিয়ে দেখায় দিলেই হবে, বুঝতে পারছো? তো এরপরে হচ্ছে বিকাশ পেমেন্ট। আর বিকাশ পেমেন্টে একটা জিনিস একটু অনেকে তোমরা ভয় পাও,
অনেকে হচ্ছে যে হয়তো বা হচ্ছে তোমরা ভয় পাও, সেই ভয়টা কি, যে ভাই বিকাশ পেমেন্ট করার সময় তো আমার বিকাশের হচ্ছে পিন নম্বর চাই। ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই পিন নম্বর আমাদের কাছে আসবে না। এটা বিকাশ কর্তৃপক্ষই, বিকাশে কেনাকাটা করতে গেলে হচ্ছে যে তোমার এইভাবে পিন নম্বর সহ কিনতে হয়। আমি যতবার বিকাশে হচ্ছে কেনাকাটা করছি প্রত্যেকবার এরকম পিন নম্বর দিয়েই কিনতে হয়। এটা একদম সম্পূর্ণ সেফ, সিকিউর ডেটা, বুঝছো? কেউ ভয় পায় না যে ভাই এটা করতে গেলে তো আমার পিন নম্বর চাচ্ছে, এটা মনে হয় আপনি জেনে যাবেন। না রে ভাই, আমি জানবো না। এটা হচ্ছে বিকাশে সারা বাংলাদেশে তুমি যেখানেই থাকো, যেখান থেকেই তুমি বিকাশে কেনাকাটা করো, সিস্টেম সব জায়গায় সেম। ঠিক আছে? তো এইভাবে করে তুমি পেমেন্ট করে দিলে তারপরে তোমার কোর্সটা তোমার ড্যাশবোর্ডে যুক্ত হয়ে যাবে। কোর্সটা কিনা সম্পূর্ণ হইলে তারপরে তোমার কোথায় অ্যাড হয়ে যাবে কোর্সটা, তোমার এই যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তখন তুমি তোমার ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখবে এই ব্যাচটা তোমাকে শো করতেছে, এই ব্যাচটা শো করতেছে। বুঝতে পারছো? এইভাবে তুমি কিনে ফেলবা। আর যে কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে, কোর্স কিনতে অসুবিধা হইলে, বা ভাই কোর্স কিনে ফেলছি কিন্তু আমি ড্যাশবোর্ডে খুঁজে পাচ্ছি না, কোনো কিছুই করতে পারতেছে না, আচ্ছা হটস্পটও কাজ করতেছে না, আচ্ছা ঠিক আছে থাক, বাদ দাও, তোমরা বুঝে ফেলছো এটা কিভাবে কি করতে হয়, আশা করি বুঝতেছো, একদম সিম্পল। আর যে কোনো অসুবিধা, যে কোনো কিছুতে তোরা একটু আমরা হচ্ছে এটা ওপেন করি, তাহলে যে কোনো অসুবিধা বা যে কোনো কিছুতে তোমরা মেসেজ দিবা হচ্ছে কোথায়, আমি আবার ওই আগের নম্বরটা দেখায় দিই। হ্যাঁ, এই গ্র্যাভিটি মেডিটেশন পেজে অথবা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরটায় হচ্ছে মেসেজ দিবা, আমরা সলভ করে দিব। টেনশন করার কোনো কারণ নাই যে ভাই কোর্স কিনে ফেলছি, ড্যাশবোর্ডে কোর্সটা ওপেন হচ্ছে না বা পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, কেমনে কি। ঠিক আছে? আমরা এখানে হচ্ছে মেসেজ দিলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা হচ্ছে এই পেজে মেসেজ দিলে আমরা তোমাকে দেখায় দেব। এই তো, তাহলে এই কথাগুলাই, তাহলে এই তো, তাহলে দ্রুত যুক্ত হয়ে যাও। অক্টোবরের হচ্ছে তোমার 25 তারিখ থেকে ইনশাল্লাহ হচ্ছে ক্লাস শুরু হবে। ধুমায় হচ্ছে যুক্ত হও। আর আমাদের বায়োলজি কোর্সে অলরেডি ভর্তি চলতেছে, তুমি আমাদের বায়োলজি কোর্সে হচ্ছে তুমি যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আমাদের বায়োলজি কোর্সে তুমি আলটিমেটলি হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে সুবিধা, এই সুবিধা এইগুলা। ওকে, তাহলে আমরা যুক্ত হয়ে যাও। এই যে আবার তোমাদেরকে মনে করায় দেই যে প্রতিশোধ, ঠিক আছে? প্রতিশোধে, আচ্ছা ঠিক আছে, তাহলে যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ নীরব প্রতিশোধ হবে আমাদের কোর্সে যুক্ত হওয়ার মাধ্যমে। সবাইকে অনেক ধন্যবাদ। বাকিরা একটু, তোরা যদি একটু আসিস, একটু একবার করে আমরা আবার একটু দেখাই, আমরা বিদায় নিয়ে নিই ওদের কাছ থেকে। ঠিক আছে? জাস্ট একটু একসাথে হয়ে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে ভার্সিটি স্টেশন যে গ্রুপটা আছে সেই গ্রুপে একটা পোস্ট দিতে পারো যে অনেক ভালো লাগছে লঞ্চিং লাইফটা, অনেক কিছু শিখতে পারছি, ইনশাল্লাহ এখন এগুলাকে আমরা অ্যাপ্লাই করে হ্যাঁ জুম করি, সমস্যা নেই, ওরা দেখুক, সমস্যা কি, পিছনে যে আমরা কালো পর্দা দিয়ে রাখছি, লজ্জা পাওয়ার তো কিছু নাই। ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের দরজা দেখা যাচ্ছে, সমস্যা নাই। মানে এত মানুষকে আসলে জুম না করলে, জুম আউট না করলে আসলে মানুষজনকে জায়গা দেওয়াটা কঠিন, বুঝছো? তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, তাহলে এই তো একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ভার্সিটি স্টেশন গ্রুপটাতে হচ্ছে তোমরা একটা পোস্ট দিয়ে দিও যে আজকে গাইডলাইন গুলো কেমন লাগছে, লঞ্চিং লাইফটা কেমন লাগছে। এই তো একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, কারণ আমাদের ছবি তোলার মতো কেউ নাই সামনে। ঠিক আছে, ডান, পোস্ট দিয়ে দিও আমাদের ভার্সিটি স্টেশন গ্রুপে। ভালো থাকো, দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের প্রতিশোধ ব্যাচটায়। ইনশাল্লাহ একটা নীরব প্রতিশোধ নিতে হবে, তোমার বিরুদ্ধে চলে আসা সমস্ত কটু কথা, সমস্ত অপমানের প্রতিশোধ হোক তোমার রেজাল্টের মাধ্যমে। ধন্যবাদ।